আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাকে কি শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস রহমতের মাসের পরে ঈদ উল ফিতর, আমাদের ধর্মীয় দুটি উৎসব, বড় উৎসব আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করেছেন। অতঃপর ঈদ শেষে আমরা এই আমাদের কোরআন শিক্ষার প্ল্যাটফর্মে আবারও একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, যার ইচ্ছে আমরা একত্রিত হতে পেরেছি, সেই মহান প্রতিপালকের প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখেরি নবীর উপরে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, যিনি মহামানব, সেই সর্বশেষ রাসূলের প্রতি দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ঈদ সবাই কেমন আলহামদুলিল্লাহ। কাটলো? ঈদ রমাজান আপনাদের কেমন কাটলো? ওস্তাদ আলহামদুলিল্লাহ। আপনার কেমন কাটলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদ কেমন কাটলো, আমরা এই বিষয়ে আজকে আমাদের ক্লাস এবং ঈদ পূর্ণমিলনী ক্লাস আমি শুরুতেই বলেছি। আমাদের আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে, আমরা আজকের ক্লাসে আমরা একটা অনুষ্ঠান করব, ছোটোখাটো আর কি বলা যেতে পারে, সেই না, আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। যতজন পারেন আপনারা ছোট ছোট অংশ আর কি, কোরআন তেলাওয়াত আমরা শুরুতে শুরু করব। সেটা ভুল হোক শুদ্ধ হোক সেটা ধরা হবে না, আপনাদের ইচ্ছাধীন। অতঃপর আমাদের রমাজানের শিক্ষা, রমাজানের উপদেশ, এই বিষয়ে আমাদের আপনাদের কি অভিজ্ঞতা হলো এবং আমাদের আসলে রমাজানে কি পেলেন, কি করণীয়, এই বিষয়ে কেউ বক্তব্য দিলে মুসলিম ভাইদের উদ্দেশ্য নসিহামূলক আমরা বক্তব্য শুনবো ইনশাল্লাহ। এবং একটা গুরুত্বপূর্ণ আসর আছে, সেটা হচ্ছে ইসলামিক কুইজ, বিভিন্ন ইসলামিক স্টাডিজের উপরে, সাধারণ জ্ঞানের উপরে ইনশাল্লাহ কুইজটা হবে। সেটা হচ্ছে যেমন ইসলামের প্রথম, ইসলামের সর্বশেষ, ইসলামের বড়, ইসলামের ছোট, ইসলামের উপাধি, হ্যাঁ, প্রথম কে করেছে এই কাজ, মানে এই বিষয়ে আমার একটা ব্যতিক্রম ধর্মী একটা গবেষণা ছিল, প্রায় 80টা টপিকের উপরে ইসলামিক স্টাডিজ। এটা আমার একটা সংগ্রহ ছিল, পরবর্তীতে এটা কার্যক্রম অফ হয়ে যায়, সেখান থেকে আপনাদেরই করা হবে। তো আপনারা হ্যান্ডাইজ করবেন, যে পারবেন উত্তর দিবেন, একটা একটা থাকবে। এবং এর বিষয়ে কেউ যদি কারোর এক্সট্রা আপনার থাকে, কোনো বিষয়ে যদি থাকে যে আমি এটা বলতে চাচ্ছি, হামনাত হতে পারে, যে কোনো বিষয়ে ইসলামিক কবিতা হতে পারে, হ্যাঁ, আপনারা বলতে পারেন ইনশাল্লাহ। তো শুরুতেই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছোট ছোট অংশ, আমাদের অনুষ্ঠান আজকে ঈদ পূর্ণমিলনীর শুরুতেই আপনারা রমাজানে, তো রমাজান কোরআন রিলেটেড, কোরআন এবং রমাজান একই রিলেটেড বিষয়, যেহেতু রমাজান মাসে কোরআন নাজিল হয়েছে। তো আমি চাইবো যে আপনারা যারা যারা ইচ্ছুক আছেন সবাই চাইবো যে ছোট ছোট অংশ, দেখা যাচ্ছে কোনো ছোট সূরা অথবা কোনো বড় সূরা 2-3টা আয়াত আপনারা তেলাওয়াত করে শোনাবেন ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানের শুরুতেই। তো যারা তেলাওয়াত করবেন, পাঠ করবেন, তারা হ্যান্ড রাইজ করে রাখুন, আমি একে একে ধরবো, ঠিক আছে? যারা যে কোনো একটা, আপনারা দেখেও বলতে পারেন, মুখস্থ বলতে পারেন, কোনো সমস্যা নেই, কোরআন দেখে বলতে পারেন অথবা না দেখেও বলতে পারেন। তো আমি আশা করব যে আপনারা হ্যান্ড রাইজ করবেন। মাশাল্লাহ, মাহমুদুল হাসান ভাই আমাদের অঞ্চলেরই ছেলে, হ্যান্ড রাইজ করেছেন শুরুতেই, জাজাকাল্লাহ খায়ের। মাহমুদুল হাসান ভাই শুনছেন? আপনি আনমিউট করতে পারেন শুরুতেই। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, শোনা যাচ্ছে? সালাম আলাইকুম, সালাম।
জি আলহামদুলিল্লাহ শুনতে পারতেছি। ঠিক আছে, আপনি যে কোনো একটা অংশ তেলাওয়াত করে শোনান আমাদেরকে। আমরা ধরবো না, আবারও শুরুতে বলছি, ভুল হলো সঠিক হলো কিছুই না, এটা বলবো না আমরা। সেটা ধরবো যখন আমরা কোরআন মাস করব, রুলসগুলো শিখবো তখন। এখন শুধু আপনারা যত যেমন পারেন সেমন বলবেন ইনশাল্লাহ। সবাইকেই বলছি, এখানে ভয়ের কোনো কারণ নাই। আপনার যদি ভুলও হয় তাহলে আমরা ধরবো না ইনশাল্লাহ। এটা আমরা জি যেহেতু ইনশাআল্লাহ। তাজবিদের রুলস না, সবাইকে এই উদ্দেশ্যে বলছি, আপনারা সাহস করে অবশ্যই হ্যান্ড রাইজ করে তেলাওয়াত শোনাবেন আমাদেরকে যতটুকু পারেন। আপনি সূরা ফাতিহা বলতে পারেন, নাকফালাস, ছোট সূরা আপনি ইখলাসও বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি, মাহমুদুল হাসান ভাই শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. جزاك الله خيرا. শুকরান, শুকরান লাক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক ওয়া আমালিক। আহ, আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই, আমাদেরকে শুরুতেই কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এখন আমাদের আরেকটা আছেন, হ্যান্ড রাইজ করেছেন আমাদের নাজিম উদ্দিন ভাই। নাজিম উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনি শুরু করতে পারেন, যে কোনো অংশ থেকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি ওস্তাদ জি, আমি সূরা মুলকের একটা আয়াত পড়তে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নাই, হ্যাঁ শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أمن يمشي سويا على صراط مستقيم. صدق الله العظيم. আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নাজিম ভাই অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক ওয়া আমালিক, শুকরান লাক। তো
আর কেউ আছেন? আচ্ছা, ওই তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম, এটা আসলে কোনো রেওয়ায়াতে পাওয়া যায়নি। হ্যাঁ, তো তেলাওয়াত শেষে সাধারণত রাসূলের যে সুন্নাত, যদি কেউ তেলাওয়াত শেষ করে ফেলে একেবারে, তাহলে যেটা বৈঠক ভঙ্গের দোয়া, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা, এই দোয়াটা পাঠ করে উঠবে। হ্যাঁ, তাছাড়া কোরআন খতমের দোয়া জি বা সাদাকাল্লাহুল আজিম, এটা আসলে পরিহার করতে হবে আমাদের, যেটা দলিল নাই। ঠিক আছে, জি ওস্তাদ, ওকে। জি ওস্তাদ, ঠিক জি। আছে, জাজাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ আপনাকে বারাকা দিক। আমাদের শুধু নাজিম ভাই আর মাহমুদুল হাসান ভাই হ্যান্ড রাইজ করেছেন। তো আমরা তো আশা করছি যে কমপক্ষে অর্ধেক মানুষ তো করবে, এখানে তো অনেক জয়েন আছেন। আমি আশা করব যেমন হয় আর কি, আপনারা তেলাওয়াত করে শোনাবেন আমাদের 15 মিনিট ক্লাসের শুরুতেই। এরপরে আমরা পরবর্তী ইভেন্টে যাব। আর কেউ যদি স্বইচ্ছায় ইচ্ছুক হন তাহলে এখনই জানান। হ্যাঁ, শামসুদ্দিন মণ্ডল ভাই আমাদের অ্যাক্টিভ ছাত্র গ্রুপের হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, শামসুদ্দিন ভাই, আপনি শুরু করতে পারেন। শামসুদ্দিন মণ্ডল, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করেন এবার। হুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. طلع حال الأخدود أن ذات الوقود. أستاذ আচ্ছা أيتوني. আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনার ওখানে মানে নেটের একটু প্রবলেম আছে, একটু অল্প আসছে, সেভাবে শোনা যায়নি। তারপরেও বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, শুকরান। আপনারা দুই, বেশি না, যেমন শামসুদ্দিন ভাই যেভাবে বললো, যাতে আমরা সবাই একটু অংশগ্রহণ করতে পারি অনুষ্ঠানে, সেই হিসেবে আপনারা ছোট সূরা অথবা কয়েকটি আয়াত পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে আব্দুর রউফ, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলতে পারেন। আব্দুর রউফ, শুনতে পাচ্ছেন? আব্দুর রউফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে বলা শুরু করতে পারেন। আমাকে আপনার শোনা যাচ্ছে, তবে সেইভাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রউফ ভাই, আপনার ওখানে মনে হয় নেট প্রবলেম, আপনি একটু দেখেন মোবাইল, আবার একটু ছাদে যে বা একটু বাইরে যে দেখেন, আপনার আমরা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী যিনি হ্যান্ড রাইজ করেছেন তারটা শুনি, আপনি একটু দেখেন যে আপনার ঠিক হয় কিনা। হ্যাঁ, শাহজালাল আজমি ভাই, আপনি আনমিউট করতে পারেন। শাহজালাল আজমি ভাই, শুনতে পাচ্ছেন? শাহজালাল আজমি ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার ক্লিয়ার আছে, আপনি শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খায়ের, শুকরান লাক, বারাকাল্লাহ ফিক। আর আবারও বলছি আপনাদেরকে যে আমরা এখানে কেউই হচ্ছে কারোরই ভুল ধরা হবে না, মানে তেলাওয়াত এমনি আমরা এখানে শুনছি, সঠিক ভুল আমরা হচ্ছে না, সেটা যখন আমাকে একটু উস্তাদ, সালাম আলাইকুম, আমাকে একটু হেল্প করেন যে আমার কি মানে মেজর মানে বেশি উচ্চারণে কি বেশি ভুল হয় এতটুকু যদি বলতেন আমার উপকার হতো প্লিজ। সিফাতের ক্ষেত্রে অনেক ত্রুটি আছে, হ্যাঁ সিফাতের ক্ষেত্রে অনেক মিস্টেক হয়েছে, সিফাত শব্দের ধরতে গেলে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ ক্ষেত্রেও সেইভাবে না, তবে আছে, বেশ মোটামুটি আছে বলা যেতে পারে, হ্যাঁ বেশ ভালো আকারে আছে, ঠিক আছে। এটা মাস করলে ভালো করে রুলগুলো জানতে হবে, হয়তো এখন তো শুরু করছেন, রুলগুলো এখন জানবো তখন বুঝতে পারবেন নিজে নিজেই, ঠিক আছে। তবে লেগে থাকতে হবে, না লেগে থাকলে হবে না, বুঝতে পারছেন। জি আজকে আমি উস্তাদ, বই জি 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 দেখাবো যে বইয়ের আমরা কতটুকু পড়েছি এবং কতটুকু এখনো পড়তে হবে, হ্যাঁ শেষ পর্যন্ত জি থাকবেন, জি জি সব কিছুই করবো। তো আসলে আমরা ইনশাআল্লাহ। সাধারণত তেলাওয়াত পারফেক্ট করতে হলে অনেক মেহনত করতে হবে, ঠিক আছে। জি উস্তাদ। ইনশাল্লাহ শুরু করেছেন, আল্লাহ তৌফিক দিবে। হ্যাঁ মাহমুদুল হাসান ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন, কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আহ, ওস্তাদ, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম তাজবিদের বিষয়ে। তাজবিদের বিষয়ে আপনি কি শেষ পর্যন্ত থাকবেন? থাকলে আমরা সর্বশেষ আমরা প্রশ্নোত্তরে যখন থাকবো তখন আমরা নিতে পারবো এই বিষয়ে, যে কোনো বিষয়ে, হ্যাঁ। অবশ্যই আছেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি জি। শেষে করিয়েন, হ্যাঁ এটা ভালো হবে। আমরা এখন ইসের ইভেন্টে যাই, পরবর্তী ইভেন্টে আমরা চলে যাব ইনশাল্লাহ। হয়তো আর মনে হচ্ছে যে কেউ কোরআন তেলাওয়াত করবে না। তো এর মাঝে মাঝে আপনারা বিভিন্ন বিষয়ে, যেমন হামনাত আছে, কবিতা আছে, যেগুলো শিক্ষণীয়, হ্যাঁ হামনাত অনেক আছে, যেমন শিরকি বেদাতি হামনাত এমন না, এবং কবিতা যেগুলো আমাদের উজ্জীবিত করবে, আমরা মাঝে মাঝে যারা বলতে চান আমরা অনুষ্ঠানের মাঝে মাঝে শুনবো, আপনারা হ্যান্ড রাইজ করে রাখবেন, হ্যাঁ যারা ইচ্ছুক আছেন। তো আমরা এখন রামাজান বিষয়ে শিক্ষা, রামাজানের করণীয় এবং আমরা কি পেলাম এ বিষয়ে আমরা সবার থেকে নেব, যারা যারা করতে চান আমাদের উপদেশমূলক নাসিয়া, আপনি কি শিখেছেন, কি আপনার অভিজ্ঞতা হয়েছে আপনাদের রামাজানের বিভিন্ন শিক্ষা, বা আপনার রামাজানের বিভিন্ন স্মৃতিচারণ করবেন যে এটা আমার বা আপনার কেমন কেটেছে সব বিষয়ে জানাবেন। তো আশা করি, তো শুরুতেই আমি কাজী হোসেন আঙ্কেল আপনার কাছে আসবো, আপনি কিছু একটা আমাদেরকে উপদেশ দিবেন সবাইকে রামাজান বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আশা আসসালাম। করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। যদিও আলহামদুলিল্লাহ। বাসি ঈদ মোবারক, কিন্তু আমাদের সাথে প্রথম যেহেতু দেখা হলো সুতরাং বলা যেতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছেন আমাদেরকে এখানে জয়েন হওয়ার জন্য। আমরা আমাদের এই জার্নিটাকে সুষ্ঠুভাবে ভালো শেষ করতে পারি এবং রোজার মধ্যে যা শিখেছি, যে সিয়ামগুলো করছি, যে মানে যে সমস্ত যে আমরা প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসগুলো যেন আমরা ছেড়ে না দিয়ে আমাদের আগামী জীবনে যেন ওই জিনিসগুলো এবং এভরিডে যে জিনিসগুলো আমরা যদি মানে জারি রাখি, তাহলে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে আমরা এটার প্রতিদান পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ। আমি মনে করি আমরা সবাই অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ দিদি ভাই হিসেবে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং সবাই যেন আমরা একই প্ল্যাটফর্মে এবং সকল মিলেই যেন আমরা ভালো কাজ করতে পারি, এই দিকে আমরা আগায় যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই আর কি, সবাই জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন এবং সবাই সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দেন এবং আমাদেরকে এই কোরআনের পথেই যেন রাখেন। আমরা শিখার জন্য আসছি, আল্লাহ আমাদের শিখার তৌফিক দান করেন। আমিন আমিন। আমিন আমিন, জাযাকাল্লাহ খায়ের। সংক্ষেপে, খুবই সংক্ষেপে অনেক একটা ভারমূলক কথাবার্তা, অনেক দামি কথাবার্তা বলেছেন। আমাদের গ্রুপের বলা যেতে পারে পুরাতন এবং সিনিয়র পারসন, আমাদের খুবই পরিচিত কাজী হোসেন আঙ্কেল, আমাদের এই অঞ্চলের, উনি কুষ্টিয়াতে বাসা, কানাডা প্রবাসী, সবাই ওনাকে দোয়া করবেন। উনি কানাডা সিটিজেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং ইমানের পথ অবিচল রাখেন, আমিন। আমিন আমিন। এরপরে আমরা স্বইচ্ছায় বলবো, স্বইচ্ছায় আপনারা নিজে নিজে অভিমত পেশ করবেন। আর হচ্ছে কি বলছিলাম,
যে আমরা সামনের এই সপ্তাহে আমরা ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানই চলবে। সামনের সপ্তাহ থেকে আমরা যে কি শুরু করব, যে বইয়ের যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ আমরা সামনের সপ্তাহ থেকে একেবারে মূল পড়ায় চলে যাব। যখন এই সপ্তাহে ইনশাল্লাহ বইটা বাইর হয়ে যাবে, বইয়ের বিষয়ে বলবো। বই বাইর অলরেডি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে, প্রচার হয়নি যেহেতু প্রাপ্তিস্থানে এখনো যায়নি। তো প্রাপ্তিস্থানে পৌঁছে গেলেই আমরা সবাই প্রচার করে দিব। যারা হাদিয়া পাবে তাদেরকেও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরেই, ইনশাআল্লাহ। তো আমরা কি শিখবো সামনের সপ্তাহে? ইনশাআল্লাহ প্রথম 3টা অধ্যায় তথ্যমূলক যে আলোচনা রয়েছে এটা শিখবো, এবং সিফাত যে বিষয়ে এটা একটু পরে আমরা এগুলো আলোচনা করব। আর আবারও বলছি যে কেউ হামনাত বলতে চাইলে বা কবিতা বলতে চাইলে যেগুলো শিক্ষণীয় আপনারা রেডি রাখবেন, ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে শুনবো। এরপরে শুনতে পারি। তো আপনারা আর কেউ আছেন, কেউ বলবেন নিজে ইচ্ছায় আপনার অভিমত বা একটা বিষয়। হ্যাঁ, নাজিম ভাই আনমিউট করেছেন মনে হয়। হ্যাঁ, নাজিম ভাই কিছু বলতে চান কিনা? জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কিছু ওস্তাদ জি, বলবেন? আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। আমি আপনার এই লিঙ্কটা পেয়েছি রমজানে, রমজানের একটু আগে। আমি আহ, আসার পর থেকে আপনার এই ক্লাসের সাথে জয়েন হওয়ার পর থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি। রমজানে আমরা সূরা মুলক শিখেছি আপনার মাধ্যমে, সহি শুদ্ধভাবে শিকার মুখস্থ করেছি আমরা আলহামদুলিল্লাহ। আমি দক্ষিণ সুদানে থাকি এখন বর্তমানে। আমি বাংলাদেশে আগামী মাসে চলে যাব। এখানে কর্মব্যস্ততার মধ্যেও আমি আহ, যত মানে সময়ে আপনার ক্লাস করার চেষ্টা করেছি। বিশেষ করে সূরা মুলকের যে পড়াগুলো আমি খুব মন দিয়ে পড়ে এবং আপনাকে ক্লাসগুলো আমি প্রত্যেক দিনের পড়াগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমি দেখেছি যে আপনি আমি আসার পর থেকে কোনো টাকা পয়সার লেনদেন নেই। আমি অনেককে বলেছি যে এখানে মানে ভর্তি ফিস টিস নেই কেন বা কোনো কিছুই। অন্য অন্য যেমন কোর্সে বা বিভিন্ন ইয়াতে ভর্তি ফিস থাকে, আমি ওইরকমই অনেককেই ফোন করে জিজ্ঞাসা করেছি। বিশেষ করে হচ্ছে যে অ্যাডমিন যারা আছেন, বলছে এখানে কোনো ফিস নেই, ফ্রি। তো আলহামদুলিল্লাহ ওস্তাদ যে আপনার জন্য আমি মন ভরে দোয়া করি। এটা এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা আপনি কোরআন শিক্ষার যে নিয়ম নীতি, কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি চালু করেছেন, এই জন্য আমি মন থেকে দোয়া করি এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ব্যস্ত থাকি তারপরেও আমি মানে লেগে থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই দোয়া থাকবে। আমি আপনাকে যতটুকু, হ্যাঁ কাজী ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমার মনে হয় আমি একটু কংগ্রাচুলেট করি নাজিম ভাইকে, তারপরে মনে হয় শামসুদ্দিন ভাইকে। ওনাদের মনে হয় সুরা মুলকের প্রতিযোগিতায় মনে হয় ফার্স্ট সেকেন্ড হয়েছেন। আল্লাহ প্রতি জি বারাকা দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কুইজ হয়েছিল, ওনারা শেষ পর্যন্তই ছিলেন। আপনাকে তো আর পাওয়া গেল না, আপনি মনে হয় আমি রোজার মধ্যে প্রচন্ড ব্যস্ত, রাত দিনের ভীষণ একটা ডিফারেন্স হয়ে গেছে এখন। আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ ওনারা ভালো করছে দেখছি আমি, এবং ওনাদেরকে মানে অভিনন্দন জানাই দুজনকে। নন্দন বিশেষ করে কয়েকজন আছেন, নাজিম ভাই তো এবং শামসুদ্দিন ভাই এবং গ্রুপে আরো কেউ অনেকেই আছেন। আজকে আব্দুল্লাহ ভাই মেবি হ্যাঁ, ব্যস্ত ফার্স্ট আছেন কিনা? হয়েছেন, সেকেন্ড। আব্দুল্লাহ ভাই আছে কিনা? হ্যাঁ, উনি মনে হয় ব্যস্ত আছেন। আব্দুল ভাই ব্যস্ত আছেন, তারপরে এনামুল ভাই ব্যস্ত আছে আচ্ছা, আজকে। ব্যস্ত ওদের আছেন। মনে হয় এখন নামাজ পড়ার সময়, এটা ওদের আচ্ছা, হতে মানে পারে, ঈশার হয়তো নামাজ। আসবে ইনশাল্লাহ, আমরা করব। আর নাজিম ভাই যেটা বললেন, হ্যাঁ গ্রুপে, তবে সমস্যা কি এই যে গ্রুপে আমি এই যে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, ভর্তি ফিও নাই, বা গ্রুপে ক্লাস না করলে রিমুভ করে দেওয়া হয় বেশিরভাগ গ্রুপেই। এই যে বেশি ছাড় দেওয়া হচ্ছে বা এই যে মানুষের সুযোগ বেশি দেওয়া হয়েছে, যার ফলে এই যে উপস্থিতির এই পরিমাণ থাকে। হ্যাঁ, কিন্তু যদি ঠিকই যদি টাকা নেওয়া জি হতো বা ওস্তাদ। ভর্তি ফি নেওয়া হতো, বা দেখা যাচ্ছে এই হুমকি দেওয়া হতো জি যে হচ্ছে আপনার ক্লাস না করলে রিমুভ করে দেওয়া হবে গ্রুপ থেকে, তাহলে কিন্তু অনেক জরিমানা, জি জয়েন হতো। জি জি ওস্তাদ জি, হ্যাঁ জি ওস্তাদ জি, অনেকগুলো কোর্সে আছে ক্লাসে মানে অ্যাটেন্ড না করলে জরিমানা দেওয়া লাগে 50 টাকা বা 30 টাকা, যাই হোক। তো আমি আর এটা হচ্ছে আসলে, ভর্তি ফিস আছে হ্যাঁ আমি এখানে কোনো আসলে জি চেয়েছি যে এটা যেহেতু ইসেরই না, আর মানুষকে তো আসলে জোর করেও শেখানো যায় না, এটা ইচ্ছাধীন বিষয়, সাদগায়ে জারিয়ার বিষয়। যেমন বেশিরভাগ গ্রুপেই একটা সাধারণ পাবলিক গ্রুপ থাকে, আর একটা হচ্ছে পার্সোনাল, যারা ক্লাস করে তারাই পিডিএফ পায় বা সকল বিষয় সুবিধা পায়। তো আমি এটা আমভাবে দিয়েছি যাতে আসলে এটা আমাদের যাতে না থাকে যে কোনো বিষয় পিডিএফ বা কোনো বই যদি পেতে হয়, তাহলে দেখা যাচ্ছে অনেক বিষয় থাকে, অনেকের হয়তো ব্যস্ততা থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে একটা বিষয় তা আমাদের মাধ্যমে জানলো, এই পিডিএফ থেকে জানলো,
দেখা যাচ্ছে ক্লাসে জয়েন হয় না, কিন্তু সে জানতে পারলো, এটাই তো সব। আমরা তো এখানে নেকির উদ্দেশ্য করছি, তাই না? তো বেশিরভাগই দেখা যাচ্ছে গ্রুপে ধান্দাবাজি থাকে, মানে টাকা ইনকামের সোর্সের মূল বিষয়টা থাকে। অনেক গ্রুপও আছে এগুলো নাই, তবে একটু কড়াকড়ো থাকে। তো আমি চেষ্টা করেছি, কিন্তু সমস্যা হয়ে যায় ওইটাই, ওনারা আবার এদিক থেকে ওই যে ওই গ্রুপে একটু কড়াকড়ো না হলে জয়েন হয় না, অ্যাক্টিভ হয় না। হ্যাঁ, এই বিষয়টা আবার মাথায় বিবেচনা রাখা উচিত। তবে যেহেতু এটা ইচ্ছাধীন বিষয় মানুষকে, যে মানুষ আসলে মূলত ওই ইচ্ছায় মানুষ আসলে শিখতে চায় না। হ্যাঁ, মানুষ আসলে কিছু করেই আসলে করতে হয়। তারপরেও সবাইকে চাইবো যে আপনারা যারা আছেন স্বইচ্ছায়, এগুলো ইচ্ছাকৃত মেহনত না করলে আপনি কখনোই কিন্তু পূর্ণতা লাভ করতে পারবেন না। আপনাকে জোর করে দিয়ে কিন্তু হবে না, কারণ আমরা এখানে সকলেই বড়, আমরা কেউ ছোট না। তো যদি এইভাবে রুল করে যদি করে দেওয়া হয়, তাহলে তো এটা ইচ্ছাই হলো না। আপনাদেরকে ইচ্ছায় জয়েন হতে হবে, শুরু জি থেকে ওস্তাদ। শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, নিজ ইচ্ছায়। তাহলে আপনি আপনার আগ্রহ যদি শুরু করেন সেভাবে, তাহলে সেইভাবে আপনি ইনশাআল্লাহ এর ফলাফল পাবেন। তো আমরা চাইবো যারা আছেন এবং ক্লাসে জয়েন হন নিয়মিত, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা দিবে। তো এর মাঝে আমরা একটু করব, কেউ যদি ইসলামী সঙ্গীত বা কোনো কবিতা বলতে চান, কেমন কেউ আছেন, আমরা চাইবো যে কিছু এমন পারফরমেন্স করুক। অনেকের অনেক প্রতিভা থাকে, তো আমরা চাইবো আপনাদের ভিতর থেকে যে কোনো বিষয় আপনারাই করতে পারেন এর ভিতর থেকে। ওস্তাদ যে আমি এইখানে যে আমাদের ভর্তির যে লিঙ্কটা একটু যদি দিতেন, আমার কাছে আরো কয়েকজন ভর্তি হতে চাচ্ছেন এই ইয়াতে, কিন্তু আমি সিস্টেমটা বুঝতেছি না কিভাবে। আপনি জয়েন যদি করাতে লিঙ্কটা হবে, দিতেন, ভর্তি ভর্তির না, লিঙ্কটা। ভর্তি না। আচ্ছা, আমি আপনাকে লিংক দিবানে, হ্যাঁ, ওই আমাদের গ্রুপের লিংক আপনাকে দিয়ে জি দিবেন, ওই ওস্তাদ। লিংক ওনাদেরকে শেয়ার দিয়ে দিবেন, বলবেন যে এটাতে জয়েন হতে। হ্যাঁ, রিকোয়েস্ট জি পাঠিয়ে জি রেখে জি দিতে। জি ওস্তাদ জি। কিংবা জি আপনি নাজিম ভাই, আপনি এই নাম্বারগুলো আমাদেরকে দিলে আমরাও অ্যাড করে দিতে পারবো, হ্যাঁ, অসুবিধা নেই ওই ইনশাল্লাহ। নাম্বারগুলো যদি দেন আমরা জি অ্যাড করে দিতে জি পারবো, আমাকে মামুন ভাইকে বা শামসুদ্দিন ভাইকে দিলে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই। জি আপনার ইনশাআল্লাহ। একজনের মাধ্যমে ইনশাআল্লাহ। যদি এখানে কেউ শিখতে পারে, যেমন আপনি এসেছেন কোনো হয়তো একটা মাধ্যমে, হ্যাঁ, আপনি যতগুলো এখান থেকে জি শিখবেন সে কিন্তু পেয়ে যাবে অটোমেটিকলি, তার সওয়াবের খাতায় লিপিবদ্ধ হতে থাকবে। জি আমরা চাইবো যে আলহামদুলিল্লাহ। ওই দোয়ার জি মাধ্যমে সবাই আসুক। হ্যাঁ, এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা লিঙ্কে শেয়ারে কি, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটু ইনফরমেশন দিচ্ছি, নাজিম ভাই অ্যাকচুয়ালি খুব ভালো অ্যাক্টিভ জি। একজন, মানে আমাদের সহযোদ্ধা। হ্যাঁ, একসঙ্গেই আমরা আলহামদুলিল্লাহ। ওই আমাদের উমর ফারুকের ক্লাস করি। উনি প্রচুর অ্যাক্টিভ, প্রচুর ক্লাস নেন জি। উনি। উনিও আলহামদুলিল্লাহ। সার্কেল, আমরা মাঝে মাঝে ওই ওই লিঙ্কে আমরা গ্রুপ, ওই আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিই, তখন এখানে এসে সবাই ঢোকে। মামুন ভাই এখন নাই, নাহলে জি দিয়ে দিতাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সকলে মিলে ওয়ার্ক করব, তাহলে এটা ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা ইয়া সহযোগিতা কাজী ভাই, করবেন। ওই যে ভর্তির যেমন ওই যে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সে যেমন একটা লিঙ্ক দেয় না, যে এখানে ক্লিক করলে ওইটা জয়েন হয়ে যায়, ওই ওইটা ধরনের একটা লিঙ্ক। ওইটা এখনো তৈরি হয়নি, দেখি আমরা একটা লিঙ্ক করে দেবো, তাহলে ওইটা এমনি ওরা জাস্ট অ্যাড হয়ে জি যাবে ইনশাল্লাহ। আমরা দেখি করে দেবো ওইটাই আমরা। হ্যাঁ হ্যাঁ। এই সপ্তাহে 2 একদিনের মধ্যে এটা জি করে দেবো, জি একটা জি লিঙ্ক দিয়ে দেবো সবাইকে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ, জি ওকে, ইনশাআল্লাহ। তাহলে অনেক আছে, অনেক আছে, আমার আমার সাথে অনেকে আছেন ভর্তি হইতে ইচ্ছুক। আমি তাদের কাছে বলেছি, তারা খুবই ইচ্ছুক, কিন্তু সিস্টেমটা না থাকার কারণে হচ্ছে না আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একটা যদি একটা যেহেতু একটা গুগলে একটা ফর্ম বানাই দেবো, ওটা ফর্ম ফিল আপ করার পরে তখন ওই জি আমাদের যে জি কোনো অ্যাডমিন একজন অ্যাড করে দিবে। বিশেষ করে জি ওইটা দিলে পরে, সাবমিট করলে পরে হয়তো ওই আপনার আমাদের কারোর কাছে যাবে, বা আপনাদের অ্যাডমিন গ্রুপে যাবে, অ্যাডমিন হ্যাঁ গ্রুপ হ্যাঁ যে হ্যাঁ। কোনো একজন অ্যাড করে দেবে ইনশাল্লাহ। ওকে, জি ইনশাল্লাহ, জি জি ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। শুকরান, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। মাহমুদুল হাসান ভাই, আপনি মানে হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি কোনো বিষয়ে তো পারফরমেন্স করতে চাচ্ছেন। মাহমুদুল আসসালামু হাসান, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, বিশেষ করে আমার অন্যরকম একটা পরিকল্পনা আছে, যে বিশেষ করে বাংলাদেশে রিটার্ন করার পরে আমি দেশের বাইরে থাকি, মালয়েশিয়াতে। হুম হুম তো কিছুদিনের মধ্যে বাংলাদেশে অবস্থান করব। তো সেক্ষেত্রে আমার পরিকল্পনা হচ্ছে এমন, যে আমাদের এলাকায় অনেকে আছে যারা তেলাওয়াত জানে না। তো তাদের ক্ষেত্রে কোনো একটা তাজবিদের বই মানে নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, হুম অর্থাৎ একটা সিলেবাসের আওতাভুক্ত করা। হুম তো হুম। সেক্ষেত্রে যদি আপনার বইয়ের হাদিয়া কত পড়বে, যদি এই বিষয়ে একটু আলোচনা করতেন, সেটা খুবই হাদিয়া উত্তম হতো। এখানে আপনি যদি ওই কোর্স চালু করেন বা যেই করুক না কেন, মানে ওই প্রতিষ্ঠানের জন্য আপনার হচ্ছে কোনো টাকা লাগবে না, বই ফ্রি। ঠিক আছে, মাদ্রাসা মক্তবের জন্য কোনো টাকা নাই, বুঝতে পেরেছেন? এটা যদি আপনার 500 এমন আপনি নিতে চান, যে আপনি 500 মসজিদ মাদ্রাসা এইভাবে করবেন, তো 500 বই আপনাকে ফ্রি দেওয়া হবে, বুঝতে পারছেন? এটাতে কোনো টাকা নাই।
ঠিক আছে, আমরা চাইবো, হ্যাঁ এই যে আপনি যেটা বললেন, তো এই যে ট্রেনার লাগবে, হ্যাঁ এই যে ম্যাক্সিমাম তো আসলে এই বই, যেমন এই বইটা আমি যখন সম্পাদনা করি, আমাদের থিওলজিতে তো কত মাদানী শিক্ষক আছে, কিং সৌদে পড়ছে, হ্যাঁ, তো সম্পাদনার মতো করা লোক মতো কোনো যোগ্য টিচার নেই, কারণ এগুলো জানেই না, সিফাত কি বিষয় জানেই না, নতুন বিষয়, কারণ উপমহাদেশে তো কেরাত শাস্ত্রে আসলে চর্চা খুবই কম, বাংলাদেশে আরও কম। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সে আমরা চাইবো যে আপনারা হবেন এক একটা বড় বড় ট্রেনার, যারা বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন সেখানে খেদমত দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং জি আপনাদের জন্য ইনশাআল্লাহ। সার্বত্রিক সহযোগিতা থাকবে, এবং বইয়ের বিষয়ে কোনো টেনশন নাই, আপনার কত বই লাগবে যদি আপনি এই কার্যক্রম করেন, আপনাদের জন্য বই ফ্রি থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম মাহমুদুল ভাই, আপনি মনে হয় এই যে মনে হয় একবার গ্রুপে আপনার, আপনি মালয়েশিয়াতে থাকেন তাই না? জি হ্যাঁ। আপনার সঙ্গে কথা হয়েছিল আমাদের, তাই তো? এবং আপনি মনে হয় আপনার বাড়ি মনে হয় ওই ঝিনাদাতেই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের জি অঞ্চলে হ্যাঁ। বাড়ি, এবং ওনার গ্রামে আমি খুতবা দিই, আসলে ওনাদের যে গ্রাম আছে, যে গ্রাম ওনার বাসা, ওখানে হ্যাঁ, আমি আমাকে খুতবা দিই। বলছেন। আলহামদুলিল্লাহ। এটা ভালো কথা। আপনি যেহেতু যাবেনই, তো ওইখান থেকে আপনি বই দেখবেন এবং ওইখান থেকে বই যাদের দরকার, যেহেতু আমি জানি আপনিও খুব ভালো একটা গ্রুপকে মনে হয় মাহমুদুল বাসান ভাই একটা বই শিখান পেয়ে সম্ভবত। গেছে, মাহমুদুল বাসাই কুইজে যে অংশগ্রহণ করছিল, উনি একটা প্রাইজ পাইছে। ওটা পোষায় দিতে হবে উনি যাওয়ার পরে আরকি, তাই তো? ওনার বাড়িতেই চলে ইনশাআল্লাহ। যাবে, সমস্যা নেই, ওনার আসার আগে বাড়িতে চলে যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ঠিক জি। আছে। থ্যাংক ইউ মাহমুদুল ভাই। থ্যাংক শুকরান। ইউ। ইনশাআল্লাহ। আচ্ছা এই যে আমরা মামুন চাই, ভাইয়া চলে আসছেন। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন ভাই আসছে, তাহলে আমরা আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছ থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সালাম, বারাকাতুহু। আমরা অনেক মিস করছিলাম ভাইকে, আপনি এতক্ষণ লেটে আসলেন এতক্ষণ পর, তো হ্যাঁ, যেহেতু আসছেন সালাত শুরুতেই মানে আমরা সালাত কিছু শেষ হলোই না। পারফরমেন্স করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি নাই কোনো হামনাত বলবেন, নাই কোনো কবিতা ইসলামিক, যেটা আমাদের উপকার দিবে, মানে ওই কি বলে, মানে শিক্ষণীয় বিষয় হবে, আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। আব্দুল্লাহ মামুন ভাই। জি উস্তাদ, এরকম তো আমি না না কিছু না, পারি শুরু না। করেন, যেভাবে পারেন শুরু করেন, হ্যাঁ একজন তো বলতে হবে, আমরা পরবর্তী ইভেন্টে যাব, হ্যাঁ। আসলে এটার আমার অভ্যাসই নেই, কি আরে বলবো আমি। যতটুকু পারেন বলেন, হ্যাঁ আমি একটু আসতেছি, আপনি শুরু করেন, হ্যাঁ শুরু করে দেন, আমরা তার পরবর্তী আমাদের ইভেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, করবে মানে ইসলামিক সাধারণ নলেজ, হ্যাঁ অনেক বিষয়ই করব, আপনারা একটু থাকবেন আশা করি, সর্বশেষ বইয়ের বিষয় থাকবে। হ্যাঁ আব্দুল্লাহ মোহন ভাই, আমাদের একটু বিনোদন দেন, আমরা যাতে আবার একটু চাঙ্গা হয় আপনার গান শুনে। মামুন ভাই হামনাত বলেন অথবা নাজিম ভাই বলেন, সবাই মিলে বলেন। হ্যাঁ বলেন। নাজিম ভাই বলেন, আমারটা নাজিম ভাই বলি দেন। এই নাজিম ভাই, আর নাজিম ভাই মাহমুদুল ভাই বলেন। আছে। সবাই নাজিমউদ্দিন বলবে, ভাই। আশা করি যার সুযোগ, যিনি বলবে তাকে সুযোগ দেবে, তবে আব্দুল্লাহ বলেন মোহন ভাই বলেন আপনার যে কোনো ইনশাআল্লাহ। পারফরমেন্স করতে হবে, আপনি রেডি থাকেন, হ্যাঁ। হ্যাঁ নাজিম ভাই, তাহলে আপনি শুরু করেন শুরুতে। ইনশাআল্লাহ। উস্তাদ জি, ইয়া মামুন ভাই একটা করুক, তারপরে আমি করি। না আপনি শুরু করেন মামুন না, ভাই মামুন ভাই তো শুরু করেন। নতুন আসলো, সেই যেহেতু প্রিপারেশন না নাই, তার এই মানে কি বলে ওর, যে প্রস্তুতি নাই, তো সেই ক্ষেত্রে জি আপনি উস্তাদ, শুরু করেন, হ্যাঁ তারপরে মামুন ভাই দেখবেন, আমি। জি জি উস্তাদ জি, আমার অভ্যাস নেই, তারপরে আপনি বলছেন, উস্তাদ শুরু করছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ওস্তাদজি বলেছি, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সাহস করে নাজিম ভাই আমাদেরকে সুন্দর একটা গান উপহার দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আমিন। সবাই এইভাবেই থাকবেন আশা করি। তো আমরা পরবর্তী ইভেন্টে চলে যাব ইনশাল্লাহ। তো পরবর্তী ইভেন্ট হচ্ছে আমাদের ইসলামিক কুইজ, ইসলামিক সাধারণ কুইজ। আমার একটা ব্যতিক্রম ধর্মী একটা গবেষণা ছিল ভার্সিটিতে চান্স পাওয়ার পর, প্রায় 82টি এমন টপিক ছিল। হ্যাঁ, আমার মানে এই ইসের উপরে, সাধারণ জ্ঞানের উপরে, যেমন ইসলামের প্রথম শেষ, ইসলামের শ্রেষ্ঠ, ইসলামের নিকৃষ্ট, ইসলামের প্রতিষ্ঠাগণ, হ্যাঁ, এক সম্পর্কিত যতগুলো তথ্য আছে, ইসলামের 2, 3 এমন। হ্যাঁ, তারপরে ইসলামে মোহাম্মদ নামে যাদের নাম, আহমদ নামে যাদের নাম, ইসলামের ছোট বড় কম, হ্যাঁ, ইসলামে অপর নাম, এইভাবে অনেক বিষয়ের উপরে ছিল। ইসলামের নেতা, ইসলাম মানে বিভিন্ন, যেমন ওই যে বিজেতাগণ বা ইসলামের হচ্ছে উৎপত্তি স্থল, ইসলামের উপাধি, ইসলামের জনক, হ্যাঁ, এইভাবে অনেকগুলো টপিক ছিল আর কি। তো প্রায় 2000-এর মতো আমার ছিল, করেছিলাম, তথ্য কালেক্ট করেছিলাম। আমার এখনও সেই 2টা বড় বড় ডায়েরিতে আছে, 2000 ইসলামিক সাধারণ জ্ঞান এই টপিকের উপরে। তো চেষ্টা ছিল প্রায় 10,000 মতো করার। এর উপরে একটা বই বাইর করার ছিল, যেটা আমাদের ইসলামিক সাধারণ জ্ঞান জানার খোরাক মেটাবে, বিশেষ করে যারা অ্যাডমিশন দেয় থিওলজি বিভাগে, বা এই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রাম আছেন, আলোকিত জ্ঞানী এখানে চান্স পেতে হলে এটা অনেক সহায়ক হবে এবং সবাইয়েরই অনেক বিষয় জানতে সহায়ক হতো এই বইটা। তো পরবর্তীতে এটা অফ হয়ে গিয়েছে, করে দিয়েছিলাম ইমামতি পাওয়ার পরে, আর সুযোগ পাইনি, থেমে গিয়েছিল। তো অনেকগুলো বই পড়েছিলাম এটার উপরে। তো আলহামদুলিল্লাহ এটা হয়নি, তবে আল্লাহ কবুল করেছে আর একটা বই, কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি বইটা, আলহামদুলিল্লাহ আল্লাহ এটা কবুল করেছে। এই বই থেকে যেটা আমি গবেষণা করেছিলাম, এখান থেকে কিছু আমি বিভিন্ন টপিক থেকে প্রশ্ন করব। হ্যাঁ, আপনারা যারা জানবেন কুইকলি, যারা প্রথমেই জেনে যাবেন যে উত্তর এটা, আপনারা সাথে সাথে হ্যান্ড রাইজ করে দিবেন। ঠিক আছে, আপনার হ্যান্ড রাইজ করবেন, আর তারপরে আপনাকে ধরবো, আনমিউট আপনি পারলে, যদি না পারেন পরের জন বলবেন। হ্যাঁ, একটু ভেবে চিনতে। তো প্রথমে একটু করে ধরি, পরবর্তীতে অনেক বিষয়, অনেক ইস্যু আছে, আপনার একটু হার্ডটাও আছে, তো সহজটা ধরি আমরা। এবং এখন আমরা টপিক ধরবো যেটা, সেটা হচ্ছে ইসলামের প্রথমকে। হ্যাঁ, এইভাবে। তো যারা জানবেন সাথে সাথেই হ্যান্ড রাইজ করে দিবেন। হ্যাঁ, শুরুতেই। তো কেউ মুখে বলে দিবেন না, হ্যাঁ, ডাইরেক্ট আনমিউট করে বলে দিবেন না, আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখবেন, কেউ সরাসরি বলবেন না জানলেও। আপনি ফার্স্ট হ্যান্ড রাইজ করলে আপনারটাই করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তা শুরু করি আমাদের আজকের ইভেন্ট, ইসলামের প্রথম এই ইভেন্টে। আচ্ছা, প্রথম প্রশ্ন যে ইসলামে আল্লাহ সুবহানাহু তাআলা আনহু এর প্রথম সৃষ্টি কি ছিল? শাহজালাল আজমি ভাই, হ্যাঁ, আপনি প্রথম হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ বলুন। ইসলামের প্রথম, এই আল্লাহ সুবহানাহু তাআলা এর প্রথম সৃষ্টি কে ছিল? শাহজালাল আজমি ভাই, তাড়াতাড়ি করতে হবে, আনমিউট করতে হবে। আদম আদম আলাইহিস সালাম। না না না, ও তো মানব সৃষ্টি, মানে আচ্ছা, সরি, কলম। হ্যাঁ হ্যাঁ, ইসলামের প্রথম সৃষ্টি কলম, হ্যাঁ, আমাদের শাহজালাল ভাই দিয়ে দিয়েছেন। আচ্ছা, তো এবার আপনাদের কাছে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামের প্রথম নবী আমরা জানি আদম, কিন্তু শরীয়তের প্রথম নবী কে? হ্যান্ড রাইজ করুন কুইকলি। শাহজালাল আজমি ভাই প্রথম হ্যান্ড রাইজ করেছেন। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি কিন্তু হ্যান্ড রাইজ করেছিলেন, জি। এভাবে হবে না, ঠিক আছে? এই জন্য আপনার বাতিল চলে গেল।
হ্যান্ড রাইজ নামিয়ে ফেলতে হবে, হ্যাঁ। তাহলে নামিয়ে ফেলতে হবে, হ্যাঁ এটা বলে দিয়ে না। আচ্ছা, নামিয়ে ফেলবেন সবাই। শাহজালাল আজমি ভাই বলুন। নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম ইসলামের হচ্ছে শরীয়তের নবী, ওনার উপরে, এবং ইসলামের প্রথম রাসূল তাকে বলা হয়। আচ্ছা, কেউ আমাকে বলবেন, ইচ্ছা দিন, যে এই নূহ আলাইহিস সালামের আগে প্রায় 5-7 জন নবী ছিলেন। শীস আলাইহিস সালাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, এনাদের কাজ কি ছিল? এটা উস্তাদ আমি বলতে পারছি না। কেউ আছেন? কাজ কি ছিল? শরীয়ত তো ছিল না, তাহলে কি কাজ ছিল? এনাদের আসলে সেই শরীয়তের কোনো দায়িত্ব ছিল না, কারণ তাদের ভিতরে শিরক বেদাত ছিল না। শিরক চালু হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে। এই জন্য নূহ আলাইহিস সালামের প্রতি সর্বপ্রথম শরীয়ত নাজিল হয় যে এটা করা যাবে না, হ্যাঁ, এটা হারাম, এটা শিরক। কিন্তু আগে ছিল মুআমালাত বিষয়, দুনিয়াবি বিষয়, কৃষিকাজ, হ্যাঁ। যেমন আদুল্লাহ সালাম ছিলেন কৃষিকাজ, তিনি করেছিলেন, শুরু করেছিলেন, হ্যাঁ। যেমন ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন কাজ শুরু করেছিলেন, লেখনির বিষয় তিনি শুরু করেছিলেন ইসলামের ইতিহাসে। তিনি দর্জি ছিলেন, হ্যাঁ, কাপড় সেলাই তার বিষয় থেকে শুরু হয়। এইসব বিষয় ছিল, হ্যাঁ, ওহী অবতীর্ণ হতো। তাছাড়া আগে এমন ই ছিল না, হুকুম আহকাম শরীয়ত ছিল না, মুআমালাত দুনিয়াবি বিষয় ছিল আর কি। কারণ তাদের ভিতরে এবং মানুষদের ভিতরে ওই সময় কোনো শিরক বা বেদাত, কোনো যেগুলো কুফরি বিষয়, ঈমান ভঙ্গ করে কোনো বিষয় তাদের ভিতরে ছিল না। আচ্ছা, তা আপনাদের মনে হচ্ছে যে একটু করা লাগবে, আরও করতে হবে। আচ্ছা, তা আমাদের প্রথম সৃষ্টি আদম, আমাদের আদি পিতা। এই আদি পিতাকে সর্বপ্রথম আল্লাহর হুকুমে সেজদা করেছিল কে? কোন ফেরেশতা? আদম আলাইহিস সালামকে কোন ফেরেশতা সেজদা করেছিল সর্বপ্রথম? শাহজালাল আজমি ভাই, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম। না, ভুল। আর কেউ? একবারই সুযোগ থাকবে, আর কেউ করতে পারবেন না। আর কেউ? শাহজালাল আজমি ভাই, হ্যাঁ, নাজিম। আচ্ছা, হ্যাঁ উস্তাদ জি, এটা পারবো না, এটা বলতে চাচ্ছিলাম। শাহজালাল আজমি ভাই, আপনি বলুন তো, আর আর কোনো অপশন আছে? না, আমার মাথায় আপাতত আসছে না। ইসরাফিল আলাইহিস সালাম, হ্যাঁ, সবাই খেয়াল রাখবেন। ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম আদমকে কি করেন? তিনি সেজদা করেন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে ইসলামে সর্বপ্রথম নিহত হয় কে? মানে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম নিহত হয় কে, শহীদ হয় কে? হ্যাঁ, নাজিমউদ্দিন ভাই সর্বপ্রথম হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ। হাবিল, হাবিলকে নিহত করেছেন কাবিল। ওকে, এই জন্য কাবিলের শাস্তি কি? মানে কিয়ামত পর্যন্ত যত হতে হবে কাবিল পেতে থাকবে, তাই না? সবাই এবার হ্যান্ড জি। রাইজ নামিয়ে ফেলুন খুব কুইকলি। আচ্ছা, এবার এর পরের প্রশ্ন, যে এই হাওয়া আলাইহিস সালাম কোথায় অবতরণ করেছিল পৃথিবীতে? শাহজালাল আজমি ভাই, হ্যাঁ, বলেন। জেদ্দা। হ্যাঁ, আরবের জেদ্দা শহরে তিনি অবতরণ করেছিলেন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইসে চলে যাই। আচ্ছা, সেটা হচ্ছে ও আমাদের ইসলামের ইসে চলে যায়, ইসলামের ইতিহাসে, মানে আমাদের মুসলিম ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম মুসলিম কে ছিল? ইসলাম গ্রহণ করেছিল কে? শাহজালাল আজমি ভাই হ্যান্ড রাইজ করেছেন। খাদিজা আলাইহিস সালাম। আচ্ছা, সরি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, বালকদের ভিতরে কে? যে কেউ? আলী রাদিয়াল্লাহু তাআলা। দাস? জি। দাসদের ভিতরে গোলাম? জায়েদ, হযরত জায়েদ রাদিয়াল্লাহু। হ্যাঁ, হ্যাঁ, জায়েদ বিন হারেসা, জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। পুরুষদের ভিতরে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই তো, মাশাআল্লাহ। ইসলামের প্রথম আবু শহীদ? বকর সিদ্দিক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বল। সুমাইয়া। সুমাইয়া, সুমাইয়া। আচ্ছা, আমরা একটু করে বলি, হ্যান্ড রাইজ করে বলি। অনেকে এটা একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, সবাই হ্যান্ড রাইজ নামিয়ে ফেলায়, হ্যাঁ, সবাই নামিয়ে নি। সবাই, সর্বপ্রথম ইসলামে কি হয়েছিল? শহীদ হয়েছিল সুমাইয়া। আবু জেহেল তাকে কি করেছিল? লজ্জাস্থানে ওই যে বর্ষার আঘাত করে তাকে হত্যা করেছিল সর্বপ্রথম। ইসলামের প্রথম যে বিষয়গুলো, সর্বপ্রথম শহীদ এবং ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী দুইজনেই কিন্তু মহিলা। এই সম্মানটা মহিলা জাতি নিয়ে নিয়েছে, হ্যাঁ। এই দুইটা সম্মানের
যে একটা গর্বের বিষয়, এটা দুইটাই হচ্ছে মহিলারা, খাদিজা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা, ইসলামে সর্বপ্রথম কোন সাহাবী কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেন? সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন কোন সাহাবী? নাজিমউদ্দিন ভাই, হ্যাঁ। উস্তাদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। না 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 না, আর কেউ? এই ইসলামের প্রথম টপিকে আমার প্রশ্ন আছে 300টা, বুঝতে পারছেন? ইসলামের প্রথম এই টপিকটাই, তা আমি সহজ সহজটা ধরছি, এটা কিন্তু না। আচ্ছা, এটা আমি বলে দিই, হয়তো কারোর হবে না। আচ্ছা, সাদ বিন আবি ওয়াক্কাস সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন, হ্যাঁ, জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এবার বলুন, পৃথিবী মানে আল্লাহর সৃষ্টির ভিতরে প্রথম যুক্তিবাদী কে ছিল? নাজিম ভাই। ইবলিশ। ইবলিস, শয়তান। ইবলিশ ইবলিস, শয়তান। শয়তান প্রথম যুক্তিবাদী, প্রথম অহংকারী এবং প্রথম আল্লাহর অবদ্ধ হয় এই ইবলিস, শয়তান। আচ্ছা, জি উস্তাদ। হুম, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এই আমাদের যে ইসমাইল আলাইহিস সালাম যে মক্কায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, এই এই মক্কাতে আরবে সর্বপ্রথম মানে এই ধর্মটা পরিবর্তন করে কে, দিনের পরিবর্তন আনেন কে, জানা আছে? ইসমাইল আলাইহিস সালামের পরে দিনের পরিবর্তন আব্দুল্লাহ মামুন ভাই প্রথমে হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম। এই, ইসমাইল আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের আহ, ছেলে ছিল, আগে উনি দিন পরিবর্তন করবে কেন? মানে দিন নষ্ট করে দিয়েছে, শিরক প্রথম স্থাপন করেছিল। শিরক চালু করেছিল কে আরবে? ইসমাইল আলাইহিস সালামের পরে। নাজিম ভাই, হ্যাঁ। উস্তাদ জি দন্তীয় ন দিয়ে নামটা মনে পড়তেছে না, নোয়াইব না কি যেন একটা নাম একটা, দেখেছি। আপনি ওর পিতার নাম বলেছেন। আচ্ছা, আল্লাহ, আমি আরো বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে, তিনি মিরাজে যে জাহান্নামে ওনার দেখেছিলেন যে উনি হচ্ছে চারিদিকে ঘুরছে, নারী ভুড়ি সহ চারিদিকে ঘুরছে। উনি একটু পেরেছিল নাজিম ভাই, অমনি আর কি, প্রথমে ওই ল দিয়ে মতো ইয়ে আছে আর কি, কিন্তু ওনার পিতার নামে ছিল। লোবা লোবা লোবাই লোবাই না কি যেন একটা আছে। আচ্ছা, কারো মনে হচ্ছে দেখি ইয়ে নাম। হবে না, আচ্ছা বলে দিই, আমর বিন লোহাই। আমর বিন লোহাই, তিনি সর্বপ্রথম। উস্তাদ, ইনি কি মানে শিরক চালু করছিল ইনি প্রথম, নাকি সে ওই প্রশ্ন এনার কি একটা এটাই? কাহিনী আছে, আমি বলে দিই। এই আমর বিন লোহাই, আরবে তো শিরক ছিল না, ইব্রাহিমের দিনের প্রতি সবাই ছিল। তো এই আমর বিন লোহাই খুবই দরবেশ ব্যক্তি ছিল, খুবই সম্মানিত আর কি, হ্যাঁ। এই দরবেশ ব্যক্তি বা ভালো ব্যক্তির দ্বারাই কিন্তু অনেক কিছু হয়েছে পরবর্তীতে, হ্যাঁ, দিনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিনি একেবারে আরবের দরবেশ মানে সম্মানিত, যার কথায় সবাই শ্রদ্ধা ইসে দেখতো। তিনি যখন সিরিয়াতে যায়, তো সিরিয়াতে যেয়ে দেখে যে অনেক মূর্তির হচ্ছে, আসলে দেখা যায় মানুষ বিভিন্ন মূর্তি বানিয়ে পূজা করছে। তো এদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা এটা কেন পূজা করো? তোকে বললো যে এরা আমাদেরকে বিভিন্ন ওসিলের মাধ্যমে আমরা অনেক কিছু পাই, হ্যাঁ। তো তাদেরকে বললো যে তাহলে আমাকেও কিছু মূর্তি এইভাবে বানিয়ে দাও, বা আমি কিছু কিনতে চাই, আমি আমার আরবে এটা প্রতিষ্ঠা করব, হ্যাঁ। তো ওখান থেকে নিয়ে ওই সিয়েরা থেকে মূর্তি এইভাবে কিছু কিনে নিয়ে এসে সর্বপ্রথম তিনি কাবা শরীফে এবং আরবে স্থাপন করেন, এবং বিভিন্ন করতে। এবং এর আরেকটা কাহিনী, যে এর কিন্তু বিভিন্ন জিন মানে বশে ছিল আর কি, এর অনেক জিন হাতে ছিল। তো এই শয়তান জিন একে ওই যে নূহ আলাইহিস সালামের যুগে যেই মূর্তিগুলো ওই যে হয়েছিল, মানে বন্যায় তলিয়ে যেগুলো হচ্ছে মাটির নিচে তো হয়ে গিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল। এই যে আপনার হচ্ছে আপনার যে 5 জন ব্যক্তি ছিল নূহ আলাইহিস সালামের যুগে, যে দরবেশ ব্যক্তির পরবর্তীতে এরা শিরক শুরু করে মূর্তি চালু করে, সেটার নাম ছিল এই যে আপনার ইয়াগুথ, সরি ওনার নামটা কি ছিল আপনার হচ্ছে, ভুলে গেলাম। তো এই 5টা ব্যক্তির মূর্তি সন্ধান দিয়েছিল যে ওখানে ওখানে মূর্তি আছে। তো পরবর্তীতে এই আমর বিন লোহাই সেখানে যে ওই মূর্তিগুলো তুলে নিয়ে আসে, এবং আরবের বিভিন্ন গোত্রে, হ্যাঁ, তামিম গোত্রে, তারপরে আপনার এই যে আপনার তায়েফে বিভিন্ন স্থানে এই মূর্তিগুলো হচ্ছে প্রতিস্থাপন করে।
তো ইনি সর্বপ্রথমে আরবের শিরকের উৎপত্তি শুরু করে দেয়, এই দরবেশ এই ব্যক্তি। অনেক আল্লাহ লোক ছিল এবং তার কথার বিরোধিতা করার মতো কোনো ব্যক্তি ছিল না। তো তার মাধ্যমেই আরবের শিরটা উৎপত্তি হয়েছে, এই আমর বিন লোহাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে এই নারী ভুড়ি সহ ঘুরতে দেখেছেন, যে এই আমর বিন লোহাই। তো এই হচ্ছে আরবের শিরকের উৎপত্তি, তার মাধ্যমে দিন বিকৃত হয়। আচ্ছা, তখন কি মিশরকে আবিসিনিয়া না কি যেন বলতো না? মিশর, মিশর ওরা যে উনি গেছিল ওই যে না, মূর্তিগুলো আবিসিনিয়া আনতো ওই হচ্ছে জায়গাটা, ওই যে আমাদের এখন বর্তমান হচ্ছে যে ইথিওপিয়া, এটা ইয়েমেন, আবিসিনিয়া বলা হয়, ওই তো। আফ্রিকার ইথিওপিয়া। ইথিওপিয়া। তাহলে মিশরকে কি যেন বলতো ওরা না? মিশরকে যে বলতো সাধারণত, ভুলে গেলাম, মিশরকে বলতে হচ্ছে কি এটার নাম আছে, আমরা ভুলে গেছি আসলে। আমার আচ্ছা ভুলে ঠিক গেছি। আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ঠিক আছে। একটাই, সেটা হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালাম যখন তোমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে মক্কায় দিয়ে যায় ইসমাইল ছোট বাচ্চা সহ, তারপর সেখান থেকে জিবরাইলের পদগাতে আপনার হচ্ছে ওই যে কি, এই যে আপনার কূপ তৈরি হয়, যেটা কি, হ্যাঁ, জমজম, জমজমের জমজম। কূপ, হ্যাঁ। তো এখানে পাখি দেখে পরবর্তী যে ইয়েমেনের বনু জুরহুম গোত্র এখানে আসে, মানে হাজার আলাহ সাল্লামের কাছে বসতি স্থাপনের জন্য তার কাছে অনুরোধ জানায় যে আমরা এখানে বসবাস করতে পারবো কিনা। তো শর্ত সাপেক্ষে তারা এখানে বসবাসের, মানে মক্কায় বসবাসের সুযোগ পায়। তো পরবর্তীতে এই ইসমাইল আলাইহিস সালাম আপনার এই বনু জুরহুম গোত্রে হচ্ছে বিবাহ করেন, হ্যাঁ, সেখান থেকেই। তো পরবর্তীতে আপনার হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধররাই চালাচ্ছিল ইসমাইল আলাইহিস সালামের মৃত্যুর পরে। তো এটা আবার পরবর্তীতে হাতে চলে যায় বনু জুরহুমের গোত্রের, মানে ইয়েমেনবাসীর একটা গোত্র। এরা দীর্ঘদিন যাবৎ হচ্ছে এই মক্কাটা পরিচালনা করতো, কাবা শরীফ তাদের তত্ত্বাবধানে ছিল, জুরহুম গোত্রের। তো কুরাইশদের হাতে কিন্তু ছিল না, মানে এটা চলে গিয়েছিল। কুরাইশ বংশ ছিল তো হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আসছে, তো এই বংশের আসলে ছিল না। তো এই সর্বপ্রথম এই বনু জুরহুম গোত্রের কাছ থেকে কোন ব্যক্তি, মানে আপনার হচ্ছে তাদের কাছ থেকে ওই তত্ত্বাবধান নিয়ে নিজের হাতে নিয়ে সর্বপ্রথম কুরাইশদের হাতে আবারও নিয়ে চলে আসেন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের হাতে, সেই ব্যক্তির নামটা কি? এবং তিনি ছিলেন মক্কার নগরীর, মানে মক্কা নগরীর প্রতিষ্ঠাতা। আগে তো নগরী ছিল না, হ্যাঁ, মানে শহরের যে একটা কেন্দ্র, এটার প্রতিষ্ঠাও তিনি করেছিলেন বিভিন্ন ধরনের সংস্কারকরণের মাধ্যমে। এই ব্যক্তির নাম কেউ কি জানবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কিন্তু ছিলেন সপ্তম পূর্বপুরুষ, সপ্তম কি ষষ্ঠ এমন হবে আর কি। কোন ব্যক্তি মক্কা নগরী প্রতিষ্ঠা করেন? মক্কা তো অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে, সর্বপ্রথম ঘরই ছিল পৃথিবীর মক্কা, কিন্তু নগরী হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি, এবং আবারও কুরাইশ বংশের হাতে তিনি মক্কার ক্ষমতাটা নিয়ে আসেন পরিচালনার। সেই ব্যক্তির নাম কি? এবং তিনি আল্লাহ রাসূলের পূর্বপুরুষ ছিলেন, সপ্তম নবী। পঞ্চম কি সপ্তম এমন হবে? কেউ আছেন? আচ্ছা, এটার উত্তর আমি দিব, তারপরে আরেকজনে একটা সুযোগ দিব, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের বংশধারা। কেউ কি বলতে পারবেন যে এর পিতাই, আল্লাহ রাসূলের পিতাই ছিল, দাদাই ছিল, তারপরে এই ছিল? কেউ কি বলতে পারবেন এই ধারা? যতটুকু পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় সনদ, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নাজিম ভাই বলেন। হ্যাঁ, নাজিম ভাই, হ্যাঁ। কেউ কিন্তু উস্তাদ যে গুগলের সহযোগিতা নিয়েন না, কিন্তু আবার কেউ গুগলের সহযোগিতা নিয়েন না, নিজ থেকে বলবেন। হ্যাঁ, আচ্ছা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে ইবনে হিশাম, তারপরে হচ্ছে ইবনে, জানি না ওস্তাদ। আব্দুল্লাহ ছেলে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তার পিতা ছিল আব্দুল জি, মুত্তালিব, তার পিতা ছিল হচ্ছে আপনার হাশেম, তার পিতা ছিল আব্দে মানাফ। হাকিম এই আব্দে আব্দে মানাফের মানাফ, পিতা জি ছিল কিসাই বিন কুলাব। কিসাই বিন কুলাব, এই কিসাই বিন কুলাব হচ্ছে এই মক্কা নগরীর প্রতিষ্ঠাতা, বুঝতে পারছেন? এবং তিনি ওই জি, জুরহুম গোত্র আলহামদুলিল্লাহ। থেকে কি করেন, মক্কা আবারও কুরাইশদের হাতে নিয়ে চলে আসেন। এবং এই বনু জুরহুম গোত্র যখন চলে যায়, বুঝতে পারছেন, মক্কা নগরী ছেড়ে যখন জি, চলে যায়, তখন মক্কা অনেক ধ্বংসের কাজ করে যায়। যেমন এই যে জমজম কূপ, এটা কিন্তু আব্দুল মুত্তালিবের যুগের আগে, মানে আল্লাহ রাসূলের দাদার যুগের আগে এটা কিন্তু বন্ধ ছিল। মানে তারা চলে যাওয়ার সময় বিভিন্ন মূর্তি, থালাবাটি বা বিভিন্ন বিষয়ে চাপা দিয়ে ওটা বন্ধ করে রেখে যায়। এটা দীর্ঘদিন যাবত এটা কিন্তু জি, বন্ধ ছিল।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহু এই আব্দুল মুত্তালিবকে কি করেছিল, স্বপ্নযোগে করে দেখিয়েছিল এবং খোঁড়ার জন্য আদেশ দিয়েছিলেন। তো পরবর্তীতে যখন আব্দুল মুত্তালিব এটার খুঁড়তে যায়, তখন তো এটা সম্মানিত কাজ। তো পরবর্তীতে এই কুরাইশ বংশের অন্যান্য যারা ছিলেন শাখা, এরা আপত্তি করলো যে আমরা এই অংশগ্রহণে মানে এই আপনার মর্যাদাবান এই কাজে শরিক হতে চায়। তো তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললো যে এটা আল্লাহ আমাকেই দায়িত্ব দিয়েছেন, তোমরা এখানে এসো না। তো পরবর্তীতে একটা হয়, ওই যে আপনার চরম পর্যায়টা চলে যায়। পরবর্তীতে একটা মহিলারই ডাকে আর কি, এই মহিলার ভবিষ্যৎবাণী জানতেন, তার কাছে সবাই যাওয়ার জন্য হয়। হ্যাঁ, তো প্রতিমধ্যে একটা হয়, সবাই সম্মতি করে, যেটা আব্দুল মুত্তালিবের হাতে ন্যস্ত হয়। তো পরবর্তীতে আব্দুল মুত্তালিব এখান থেকে ওই সবগুলো তুলে জমজম কূপ আবার পুনরুদ্ধার করেন। এখান থেকে আব্দুল মুত্তালিবের আরও সম্মান বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এটা হচ্ছে এই কাহিনী। আর আরও বলে রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশধারায় রয়েছেন, এই বংশধারা সকলেই ছিল সম্মানিত এবং আরবের সব থেকে সুন্দর উত্তম চরিত্র অধিকারী, আখলাকের অধিকারী, এবং সকলেই নেতা ছিলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা পৃথিবীর উত্তম চরিত্র অধিকারী, তার মতো মানুষ তো পৃথিবীর কেউ আসবেও না, আসেও নি। ইনার যে পিতা ছিল, ইনি ছিলেন ওই সময়ে মানে আব্দুল মুত্তালিবের সন্তানদের ভিতরে সব থেকে সুন্দর আখলাকের অধিকারী আব্দুল্লাহ। এবং আব্দুল মুত্তালিব যিনি আব্দুল্লাহর পিতা, ইনি ছিলেন আরবের ওই সময় সব থেকে সুন্দর এবং সব থেকে আপনার বলা যেতে পারে সুন্দর চরিত্র অধিকারী, সবাই তাকে মান্য করত, নেতা ছিল। এর যে পিতা ছিল হাশেম, এ ছিল আবার ওই যুগের সব থেকে সুন্দর মানে আখলাকের অধিকারী, সম্মানের অধিকারী। এর যে পিতা ছিল আব্দে মনাফ, এ ছিল মানে একই কোয়ালিটির, মানে সব থেকে সম্মানিতদের ভিতরে। আবার এর যে পিতা, এ তো সব মক্কা নগরী প্রতিষ্ঠা করেছেন, ইনি আবার পুনরুদ্ধার করেছেন, অনেক গুণের ব্যক্তিত্ব ছিলেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশীয় নসবনামা, এটা কিন্তু অনেক হাই লেভেলের, সর্বোচ্চ বংশে তিনি আসছেন। সুবহানাল্লাহ, সর্বোচ্চ সম্মানিত বংশে তার নসবনামাটা, তার রক্তেও এইভাবে ধারা পেয়েছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তো এগুলো, হ্যাঁ, মাহমুদুল্লাহ হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল এই জায়গায়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষগণ তারা নিঃসন্দেহে সম্মানী ছিল, এটা তো জানি, তবে উত্তম আখলাকের অধিকারী ছিল, এই বিষয়টা মানে কোনো আখলাক বলতে তারা মুশরিক ছিল। আখলাক বলতে মানে আচরণ, চরিত্র। যেমন আব্দুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, মানে তাদের কথাবার্তা, সত্যবাদিতা, ব্যবহার, আচরণ, সব দিক থেকে, মানে চারিত্রিক বিষয়ের দিক থেকে, যেমন তারা কখনো জেনা ব্যভিচার করেনি, হ্যাঁ, ফাহিশা কাজ তাদের দ্বারা হয়নি, হ্যাঁ, এইসব বিষয়ে, বুঝতে পেরেছেন? দিনী বিষয়ের যে কথা বলা হচ্ছে না, এইসব বিষয়ে। ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে, আচ্ছা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কাপড় পরানো হবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু সর্বপ্রথম কাপড় পরানো হবে এমন ব্যক্তির নাম কি? হ্যান্ডেস করেন, কোন নবীর উপরে? হ্যাঁ, নাজিম ভাই। মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। উত্তর ভুল। আর কেউ হ্যান্ডেস করবেন, যারা উত্তর দিবেন হ্যান্ডেস করবেন। নূহ আলাইহিস সালাম। না, এটা ভুল। আর কেউ? মানে বিচারের মাঠে সর্বপ্রথম কোন নবীকে কাপড় পরিধান করানো হবে? কিয়ামতের মাঠে, হ্যাঁ, কিয়ামতের মাঠে। আব্দুল্লাহ মামুন ভাই, হ্যাঁ, হ্যান্ডেস করেছেন, বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। আচ্ছা আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর সকল মানুষ একজন ব্যক্তির কাছে কিয়ামতের মাঠে একত্রিত হবে, তিনি কে? হ্যাঁ, শাহজালাল আজমি ভাই প্রথম হ্যান্ডেস করেছেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, পৃথিবীর দুইজন ব্যক্তি আছেন যাদের জন্মের সময় শয়তান স্পর্শ করেনি, যার ফলে তারা কাঁদেনি, যেমন আমরা সকলেই জন্মের সময় কেঁদেছি শয়তান স্পর্শের ফলে। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন ভাই, বলেন। ফার্স্ট হ্যান্ডেস করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, ভুল উত্তর। এরপরে কেউ? শাহজালাল আজমি ভাই, দুইজন ব্যক্তি এমন ছিলেন যাদের শয়তান স্পর্শ করেনি। মুসা আলাইহিস সালাম। কেউ ই করে কথা বলেন না, কেউ ই করে। হ্যাঁ, কাজী হোসেন ভাই। ঈসা আলাইহিস সালাম। এই তো মাশাআল্লাহ, একজন হলো। আরেকজন? ঈসা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস আর সালাম। আরেকজন? আর একজন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না না না, তারই মাতা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম এটা আলাইহিস সালাম। হয়েছিল দোয়ার ফলে, হ্যাঁ, এটা হয়েছিল দোয়া করার ফলে।
তাদেরকে জন্মের সময় শয়তান স্পর্শ করেনি, যার ফলে তারা জন্মের সময় আমরা যে কেঁদে সকল বাচ্চাই কাঁদে তারা কেঁদেছিল না। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিলটা কেউ কি জানেন? আখেরাতের প্রথম মঞ্জিল কি? হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই। আমি প্রশ্নটাই এখনো বুঝিনি। আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপটা কি? ফুলসিরাত। না, ভুল। শাহজালাল আজমি ভাই। কবর। হ্যাঁ, কবর। আখেরাতের বারজাখের। প্রথম প্রথম হচ্ছে কবর। আচ্ছা, এবার আমরা একটু ইসলামে আছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় সর্বপ্রথম মৃত্যুবরণ করেন কোন তার মানে স্ত্রী? হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। হ্যাঁ, খাদিজা আহ, হ্যাঁ, হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ। তারপরে আহ, ও সরি, আমি করতে ভুলে গেছি। মানে আল্লাহ রাসূলের মৃত্যুবরণের পরে সর্বপ্রথম কোন ইটা মারা যায়, কোন স্ত্রী মারা যায়? সরি সেটা আমি পাইনি। আচ্ছা, খাদিজার পরে যে সাহাবার সাথে হয়েছিল, মানে যে সাউদা মহিলার সাথে, নাম কি? সাউদা সাউদা। হ্যাঁ, সাউদা। সাউদা আচ্ছা, আমরা প্রথম তো অনেক আছে, প্রায় 300 এমনই প্রশ্ন আছে, তো প্রথম আমরা বাদ দিই, এবার পরের স্টেপে যাই। এটা বলতে বলতে শেষ হয়ে যাবে। আচ্ছা, ইসলামের সর্বশেষে আছে, হ্যাঁ, সর্বশেষে আছি, সেটা হচ্ছে আল্লাহ, আচ্ছা ওই স্ত্রী এখানে আছে, আল্লাহ রাসূলের স্ত্রীর ভিতরে সর্বশেষ মৃত্যুবরণ করেন কোন স্ত্রী? হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। হাফসা রাদিয়াল্লাহু আনহা। না, ভুল। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। না, এটাও ভুল। তারপরে হ্যান্ডাইজ করবেন। হ্যাঁ, আমি উত্তর বলে দিচ্ছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন, তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। উম্মে ওস্তাদ, সালামা। আমি একটা কথা বলবো। জি, জি। এই প্রশ্নগুলো যখন করতেছেন প্যাট এমন ফোলা ফুলতেছে, মানে এটা যদি একবার রিভাইজ না করা হয় তাহলে মনে থাকে না। হ্যাঁ, মনে থাকে ইতিহাস না অবশ্য। বলতে খালি আমি মুখস্থ। অনেক আগে এটাই করছিলাম, প্রায় কত বছর আগে, বলা যেতে পারে 20 সালে করছিলাম এই তথ্যগুলো কালেক্ট করা। তো অনেক বিষয় বেশিরভাগই ভুলে যাওয়া হয়েছে, তারপরেও করেন, হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো কাজে দিবে। আর দোয়া করেন এই বইটাও যাতে করতে পারি। কাজে নিয়েছিলাম 2000-এর মতো এমন আছে প্রশ্ন, হ্যাঁ, এটা 10,000 উন্নতি করার ছিল, তো মনে হয় যে এত হবে না, আস্তে আস্তে প্রথম সংস্করণ নিতে দেখি কত অ্যাড করা যায়, যদি আবারও কাজ করি। আসলে অনেক তালে লেগে গেছি, তো এর সময় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এবার আসি। আচ্ছা, আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ভিতরে তিনি মৃত্যুবরণ করার সময় কতজন স্ত্রী জীবিত ছিল, কারোর কি জানা আছে? শেখ হামজা ভাই। 9 জন। 9 জন। 9 জন। কয়জন দাসী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? তিনজন। মানে তার মৃত্যুবরণ করার সময়। সরি, হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। তিনজন। না, দুইজন, হ্যাঁ, দুইজন। আচ্ছা, খাদিজার পেটে সর্বশেষ সন্তানের নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে সর্বশেষ সন্তান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সন্তানের নাম কি? দুইটাই। হ্যাঁ, খান অন্ধকার আব্দুল বারী। কাশেম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু না, আনহা। এটা ভুল। একজন বলেছেন কাসেম, উনি বড় ছেলে ছিল, সবার প্রথম কাসেম। আচ্ছা, ইব্রাহিম আর কাশিম ছিল আমাদের লাস্ট। না, কাসেম শেষে। ফার্স্ট, ইব্রাহিম হ্যাঁ শেষ। ইব্রাহিম হ্যাঁ, সর্বশেষ, কিন্তু খাদিজার পেটে সর্বশেষ কে? এবং সেটা ছেলে ছিল, অল্প বয়সে মারা যায়। আবারও বলে দিচ্ছি, ছেলে ছিল। আচ্ছা, তিনি ছিলেন আব্দুল্লাহ, হ্যাঁ, তার সর্বশেষ খাদিজার পেটে আব্দুল্লাহ হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আরেকটাই ভুলে গেলাম, যে মদিনাতে সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিল কোন সাহাবী?
শাহজালাল আজমি ভাই, হ্যাঁ। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর জুবায়ের বিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, ওনার বাবার নামটা আমার মনে আসতেছে না। জুবায়ের না, সরি, জুবায়ের বলছেন কেন? জুবায়ের ওনার পিতার নাম। জুবায়ের আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা, আসলে সরি সরি স্বামী, সরি। স্বামী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জি জি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জুবায়ের যেমন সাহসী ছিল, বীর ছিল, তার ছেলেও ঠিক তেমনই সাহসী। মক্কাতে পরবর্তীতে যাকে দুইজন যে বিখ্যাত সাহসী ছিলেন, মানে সব থেকে শক্তিশালী, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এর নাম অন্যতম। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের অনেক শক্তিশালী ছিলেন এবং বীর ছিলেন। পরবর্তীতে শহীদ হয় আপনার হচ্ছে হাজরাত বিন ইউসুফের কাছে পরবর্তীতে। অনেকদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, নির্মমভাবে শহীদ হয়। এবং জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইনিও কিন্তু সিফফিনের যুদ্ধে শহীদ হয়ে যায় কাফেরদের কাছে। হুম, অনেক। তবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইসলামে কিন্তু বিশেষ করে যেগুলো জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী রয়েছেন, আবু বকর বাদে প্রত্যেকেই কিন্তু যখন ইসলাম গ্রহণ করে সকলেই কিন্তু যুবক শ্রেণী, কারোর বয়স 20-25, এই ভিতরে 30-এর ভিতরে, বুঝতে পারছেন? সব যেমন আপনার হচ্ছে আপনার তালহা, এই যে আপনার হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস, এই যে জুবাইর ইবনে আওয়াম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এইসব ব্যক্তিত্ব যেগুলো আছে, উবাইদ ইবনে জাররা, এইসব যারা সাহাবী রয়েছেন শুধু আবু বকর বাদে সকলেই যুবক শ্রেণী ছিলেন। এই জন্য ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা থাকবে অনেক। যেমন মদিনাতে যখন রাষ্ট্র এই যে প্রতিষ্ঠা হলো, এটা কিন্তু এই যে সর্বপ্রথম যে বায়াত হয়, মানে ইসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন যে 6 জন, এই 6 জনের 6 জনই কিন্তু ছিল যুবক শ্রেণী, বুঝতে পারছেন? এদের মাধ্যমেই কিন্তু সারা মদিনাতে কি হয়েছিল, ইসলাম প্রচার হয়েছিল। আল্লাহ রাসূল যাওয়ার আগেই অধিকাংশ মদিনাবাসী কি হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। এবং যার দাওয়াতে যেখানে যায়, যেটার নাম হচ্ছে আপনার এই যে আপনার ওসমান, তারে বলে গেলাম, আপনার হচ্ছে এই যে আল্লাহ রাসূল মতো চেহারা দেখতে, ওনার নামটা কি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ইনার জীবনী পড়লে, প্রত্যেকটা সাহাবীর যখন আপনি জীবনী পড়বেন, আসলে সুবহানাল্লাহ, কেউ কারো থেকে কম না। এই আপনার কি মুসআব ইবনে উমাইর মক্কার সব থেকে স্টাইলিশ, সব থেকে আদরের সন্তান ছিল। এবং আহ, যে রাস্তা থেকে যেত সেই রাস্তায় ঘ্রাণ ছড়িয়ে পড়তো, মানে এত আদরে মানুষ হয়েছে এবং এত চেহারা, সুন্দর চেহারার মানুষ। তো সেমন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তো যখন ইসলাম গ্রহণ করে তার মা তাকে কত নির্যাতন করেছে, খেতে দেয়নি, বেঁধে রেখেছে। তো সর্বশেষ মদিনাতে চলে যায় হিজরত করে। সেখানে তার এত সুন্দর ভাষা, এত সুন্দর দাওয়াত, যে তার দাওয়াতে অধিকাংশ মদিনাবাসী কি হয়ে গেল, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তো দেখেন যে যেই মানুষটি ইসলাম গ্রহণ করার আগে তা কত বিলাসিতায় তিনি কি হয়েছেন, আপনার হচ্ছে চলেছেন, সেই মানুষটি মৃত্যুবরণ করার পর, মানে যখন উহুদ যুদ্ধে শহীদ হলো, সুবহানাল্লাহ, সেই মানুষটির কাফনের কাপড় পর্যন্ত তার জোটেনি। মাথা ঢেকতে যে পা হয়ে যাচ্ছে, পা ঢেকতে যে মাথা খুলে যাচ্ছে। সর্বশেষ ঘাস দ্বারা তার কি করা হয়, ওই কাপড়ের ইটাই করা হয়, সেখানে করে দেওয়া হয়। হামজা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিন্তু ভাগ্নে ছিল মুসা ইবনে উমাইর, এই মামা ভাগ্নেকে একই কবরে দাফন করা হয়। সুবহানাল্লাহ। তারা ইসলাম প্রতিষ্ঠায় কত কষ্ট করেছে, কত মানে নিবেদিত ছিল তারা, কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এজন্যই তো তারা কি হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর কাছে তারা কি হয়েছে, আল্লাহ তাদের প্রতি কি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা আসলে, তারপরে আপনি যদি তাবিদের জীবনী দেখেন, আসলে আমরা অনেক লো লেভেলে আছি, ইসলামের ইসে ধারে কাছে নাই। তারা যে উন্নত চরিত্র, তারা যে ইসলামে যে নিবেদন, মানে যে এটা করেছেন, উৎসর্গ করেছেন জীবনটা, আসলে আমরা কিছুই করি না ইসলামের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমিন। এই জীবনীগুলো পড়বেন, হ্যাঁ, ইনশাল্লাহ এই জীবনী কাজে দিবে। বিশেষ করে আবারও আমি করছি, যেমন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নবীদের জীবনী নামে 3টা সিরিজ আছে। নবীদের জীবনী 1, 2, 3, 25টা নবী নিয়ে কোরআনে বর্ণিত, খুবই সুন্দর ভাষায় এবং বিশুদ্ধ, কোনো জাল হাদিস বা জয়ীফ হাদিস সেখানে নিয়ে আসেনি। এবং তিনি বলে দিয়েছেন এই সমাজে প্রচলিত এই বিষয়টা অনেক প্রচলিত, কিন্তু এটা জয়ীফ। হ্যাঁ, তো এই বইটি পড়তে পারেন। হ্যাঁ, তাবিদের জীবনী কথা নামে একটা বই আছে, ইনশাল্লাহ আমি গ্রুপে ছেড়ে দিব। হ্যাঁ, এই তাবিদের জীবনী, সাহাবীদের জীবনী, যেগুলো পিডিএফ আছে, মহিলা গ্রুপে ছেড়ে দিয়েছি। এই জীবনী পড়বেন, আপনাদের অনেক কায়দা, মানে ফায়দা দিবে ইনশাল্লাহ। সো এই বিশুদ্ধ রায়াতের এই জীবনীগুলো পড়বেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, উদ্বুদ্ধ হবেন, ঈমান বৃদ্ধি পাবে। হ্যাঁ,
অনেক কিছু আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা পড়াশোনা করবেন ইনশাল্লাহ। আসলে এই বিষয়ের উপরে অনেকই ছিল, আমার আসলে পরবর্তীতেই হয়ে গেছে, এই বিষয়ে স্টপ রয়েছে, ইনশাল্লাহ আবারও শুরু করব। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে সর্বশেষে আসি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বড় অভিযানের ভিতরে কোন অভিযান ছিল বলতে পারবেন? সর্বশেষ অভিযানের ভিতরে কোন অভিযান ছিল, নাম কি? এবং আবারও বলে সব থেকে বড় অভিযান ছিল কিন্তু সেইটা। হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। মক্কা বিজয়। না না, মক্কা বিজয়ের পরে তো অনেক যুদ্ধ হয়েছে, দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে। মক্কা বিজয়ে মানুষ ছিল 10,000 সাহাবী ছিল, আর ওই যুদ্ধে ছিল 30,000। আরো ক্লিয়ার করলাম। এবং ওই যুদ্ধ হয়েছিল গ্রীষ্মকালে, খেজুর পাকার সময়। ওই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি দান করে দেয়, তার ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দান করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000-এর দায়িত্ব নেয়, উট খাবার। সিফফিনের যুদ্ধ নাকি? হুজুর, সিফফিনের যুদ্ধ? এই সিফিন তো হয়েছিল পরবর্তীতে খেলাফতের সময় মারামারি যুদ্ধ, মুসলমানদের বিশৃঙ্খলা যুদ্ধ, এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসে তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ সর্বশেষ এই রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধটি পরিচালিত হয় একেবারে গরমকালে, মৌসুমে একেবারে অভাবের সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাড়ি কি রেখে এসেছো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি রেখে এসেছি, কিচ্ছু নাই বাড়িতে। সুবহানাল্লাহ। এই আবু বকরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, এক উপাধি কথা আছে যে আমি সব সাহাবী মানুষের আমি ঋণ পরিশোধ করতে পেরেছি কোনো না কোনো দিক থেকে, কিন্তু আবু বকরের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু বকর আসলে ইসলামের যে খেদমত করেছে, এই যে ইসলামের বেশিরভাগ প্রথম দিকে যে সব সাহাবী ইসলাম গ্রহণ করেছিল, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দাওয়াতে, ওবাইদুল্লাহ জাররা, এইসব তালহা, হ্যাঁ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এইসব সাহাবী কিন্তু আবু বকরের দাওয়াতে কি হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। তিনি যে ইসলামের খেদমত করেছেন, পুরো তার পরিবারটাই ইসলামের জন্য নিবেদিত ছিল। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ উম্মতকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এবং ইমানদারের দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল রয়েছে যে পৃথিবীর বুকে যদি ওমরের ঈমান এবং সারা পৃথিবীর মানুষের ঈমান এক দাঁড়িপাল্লাতে রাখা হয়, আর ওমরের ঈমান, এই আবু বকরের ঈমান যদি আরেক দাঁড়িপাল্লাতে রাখা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বিজয় লাভ করবে, বেশি হবে। সুবহানাল্লাহ। তার মানে তিনি কত ঈমানদার ছিলেন, ইসলামের জন্য তার খেদমত কত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলছেন, যেদিন ওই যে তাবুকের যুদ্ধে যেদিন ওমর অর্ধেক নিয়ে আসে, মনে করছিলেন যে উনি হচ্ছে আবু বকরকে হারিয়ে দিবে। পরে যখন আবু বকর আসে যে উনি সমস্ত সম্পদ যখন দান করে দেয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি কোনোদিনও আবু বকরের উপরে বিজয়ী হতে পারবো না। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। আচ্ছা, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিবাহ করেন কোন মহিলাকে, কোন সাহাবী? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সর্বশেষ উনি তো তৃতীয় বিবাহ করে আয়েশাকে, ফার্স্টেই বিবাহ করে বলা যেতে পারে, খাদিজার পরে সর্বশেষ বিবাহ করে। 11টা স্ত্রীর ভিতরে সর্বশেষ স্ত্রীর নাম বিবাহ করেন। সর্বশেষ, আচ্ছা বলে দিই, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইহুদি স্ত্রীর নাম কি কেউ বলতে পারবেন? একমাত্র ইহুদি স্ত্রী। সুবহানাল্লাহ। একমাত্র ইহুদি স্ত্রীর নাম ছিল সাফিয়া। অনেক সুন্দরী ছিল, তবে একটু 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 খটা টাইপের ছিল। হ্যাঁ, এনার একটা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটু বলে ফেলেছিলেন আল্লাহ রাসূলের সামনে যে মানে সাফিয়া তো একটু খাটো টাইপের। হ্যাঁ, এই যে এই কথাটা বলেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যে তোমার এই কথাটা যদি সমুদ্রে এক ফোঁটা, এর যে এত বিষাক্ত, যদি সমুদ্রে ফেলে দেওয়া হতো এক ফোঁটা, তাহলে পুরো সমুদ্র, পৃথিবীর সমস্ত সমুদ্র কি হয়ে যেত? তিতা হয়ে যেত। হুম, এমন একটা ইয়ে আছে। আচ্ছা, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে আচ্ছা আমরা এইদিকে যাই, এদিকে শেষ করি, এই টপিকটা বাদ দিই। আমরা একটা উপাধি টপিক আছে, উপাধিতে যাই। হ্যাঁ, আচ্ছা, আবুল বাশার নামে কোন নবীর নাম ছিল? আবুল বাশার, হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। হ্যাঁ, আদম আলাইহিসসালাম। আবুল বাশার সানি কেউ? আর শাহজালাল সরকার, ডক্টর শাহজালাল সরকার স্যার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল বাশার সানি, সানি। হ্যাঁ সানি, সানি। হ্যাঁ, শাহজালাল আজমি ভাই। নূহ আলাইহিসসালাম। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, তার কারণ তার যুগে সকলেই কি হয়েছিল? মৃত্যুবরণ করেছিল, সারা পৃথিবীর মানুষ। তার 3জন ছেলে নাম ছিল, 3জন ছেলে ছিল। এই 3জন ছেলের নাম কে বলতে পারবে? সকলের জন্য মুক্ত। 3টা ছেলে বেঁচে ছিল, কেনান তো মারা গিয়েছিল বন্যায়। 3টা ছেলে ছিল। আর শাহ খন্দকার সাম, বলতে পারে। সাম, ইয়াফেজ আর কেনান। না না না, কেনান মারা গিয়েছিল। আর একটা হচ্ছে তো সাম, ইয়াফেজ আর হচ্ছে ইয়াগুস। ইয়াহু। হ্যাঁ, সাম হচ্ছে আরবরা, হচ্ছে সরি, আরবরা কোন নূহ আলাইহিস সালামের ছেলের বংশধর বলা যেতে পারবেন? কেউ পারবেন? এই আরব, এশিয়া, এটা তো হচ্ছে সব হচ্ছে আরব, এশিয়া, এগুলো সাম। সাম থেকে। আর আফ্রিকা? আফ্রিকা হচ্ছে ইয়াফেজ। আফ্রিকা হচ্ছে ইয়াফিস। আর হাম থেকে আসছে সমস্ত ইউরোপ, সাধারণ মানুষ। ইউরোপ। আচ্ছা আচ্ছা, আবুল আম্বিয়া নামে কে উপাধি আছেন? আবুল আম্বিয়া, অধিকাংশ নবী তার ই থেকে আসছে, বংশধর। কে? শাহজালাল আজমি ভাই। ইব্রাহিম আলাইহিসসালাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, উম্মুল আম্বিয়া নামে? উম্মুল আম্বিয়া, ইব্রাহিম আলাইহিসসালাম। হুম ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হবে? হুম প্রথম স্ত্রীর নাম কি? আহ, সারা আলাইহিসসালাম। মা সারা। সারা সারা। সারা, সারা, সারা। সারা আলাইহিস সালামকে উম্মুল আম্বিয়া বলা হয়। তার ছেলের নাম ছিল কি? তার ছেলের নাম ইসমাইল। না, 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 ইসমাইল না না। না না, ইসমাইল নয়, তার ইয়াকুব ছেলের নাম আলাইহিস ছিল সালাম। কি? ইসমাইল। ইসহাক, ইসহাক। ইসহাক ইসহাক তার ইসহাক ছেলের নাম ইসহাক। কি? তার ছেলের ঈসা নাম আলাইহিস কি? সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবা। তার ছেলের নাম ছিল কি? ইয়াকুব। এই ইয়াকুব থেকে 12টা ছেলে ছিল, যার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ছিল। হ্যাঁ, এমন 12টি ছেলে ছিল। এই 12টি ছেলে থেকেই এই যে ইহুদিদের 12টি বড় গোত্র, বুঝতে পারছেন? এই থেকে, এই 12টি সন্তানদের থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন, হাজার হাজার নবী রাসূল। এই জন্য তাকে আবুল আম্বিয়া বলা হয়। আরো বলে রাখি, এই সারা পৃথিবীর বুকে 2জন নারীর সব থেকে সুন্দর ছিল। 4জনের কথা আছে সাধারণত, তার ভিতরে একজন ছিল হাওয়া আলাইহিস সালাম, খুব সুন্দর, মানে এমন সুন্দরী আর পৃথিবীতে কেউ আসবে না। আর একটা ছিল হচ্ছে এই যে সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ইনি বৃদ্ধ যখন বয়স, তিনি যখন এই যে আপনার সফর করেন, এখন একটা কাহিনী আছে না, যে হচ্ছে ওই যে একজন শাসক ছিল, নারী লোভী শাসক। তো তিনি বৃদ্ধ, কিন্তু 80-র উপরে বয়স। এই সারা মানে আলাইহিস সালামের দেখে তিনি কিন্তু আকৃষ্ট হয়ে যান এবং তার দিকে হাত বাড়ান, কিন্তু পরবর্তীতে তার হাত অবশ হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন মানে কত সুন্দর ছিল আর কি, বৃদ্ধ বয়সেও মানে ই করতে পারেনি। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই কিছু বলবেন? অর্থাৎ, মানে ইয়াকুব আলাইহিসসালামের যে 12জন সন্তান ছিলেন, 12জন পুত্র সন্তানের মধ্যে থেকে আমি জানি একজনের মাধ্যমে ইয়াহুদা, যে তার থেকে বংশ, আপনার ইয়াহুদি গতি, মানে গোত্রটা বিভক্ত হয়, আর বাকি এক একটা গোত্র এক একভাবে বিভক্ত হয়। তো না, এটা ইহুদি আসলে বিভক্ত হয়। ইহুদি এবং বানি ইসরায়েল, এটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে পরবর্তীতে। মূলত ওই যে মুসা আলাইহিস সালাম যখন ওই যে যুদ্ধ করার জন্য আল্লাহ আহ্বান দেয়, বনি ইসরায়েল যখন ই করতে পারলো না,
আপনার হচ্ছে মুসা আলাহিসাল্লামকে অবাধ্য হলো, যুদ্ধ করলো না জালুতের বিরুদ্ধে, তখন তারা 40 বছর সিনাই নামক ওই যে পাহাড়ে ওই অঞ্চলে আবদ্ধ থাকে, হাঁটতেই থাকে, কিন্তু ওই জায়গায় হাঁটে আর কি, কোনো জায়গায় তারা করতে পারে না। তো যখন 40 বছর পার হয়ে যায়, তখন এই যে আপনার হচ্ছে মুসা আলাহিস সাল্লামের ভাগ্নে ইউসা বিনতে নুন, সরি এটা ওনার নাম কি ছিল, ইউসা বিনতে নুন, ইউসা বিনতে নুনই তো, হ্যাঁ হ্যাঁ, তিনি হচ্ছেন ইউসা বিন নুন, ইউসা বিন ইউসা নুন। বিন নুন, হ্যাঁ ইউসা বিন নুন নবীয়ত পান। তো ইনি হচ্ছে জালুদদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেন। এই যুদ্ধেই দাউদ আলাইহিস সালাম জালুদকে কি করে হত্যা করে। ইউসা বিন নুন দিয়েছিল যে এই যুদ্ধে যে জালুদকে হত্যা করতে পারবে সে হচ্ছে কি হবে, আপনার হচ্ছে শাসন, সে ক্ষমতা, মানে সেই রাজত্ব পাবে আর কি, রাজা হবে। তো দাউদ আলাইহিস সালাম ছোট ছিল, তার একটা পাথরের আঘাতে কিন্তু ওই জালুদ কি হয়, মৃত্যুবরণ করে। তো দাউদ ওখান থেকে কি হয়, আপনার হচ্ছে নবুয়ত পায় আর কি, ওখান থেকেই তার রাষ্ট্র ক্ষমতা আসে থেকে। তো এই ইহুদি জাতি যখন এই যুদ্ধ করতে যায়, হ্যাঁ, জালুতের বিরুদ্ধে, তখন কঠোরভাবে নির্দেশ ছিল, খুব গরম পড়ছিল দুপুরে, হ্যাঁ, মানে দুপুরের টাইমে একটা নদী পার হওয়ার সময় ইউসা বিনতে নুন খুব কঠোর ভাষায় নিষেধ করে যে তোমরা যতই তৃষ্ণা লাগুক এই পানিতে তোমরা এই পানি পান করবে না এই নদী থেকে। মানে এটা পরীক্ষা ছিল আর কি, আল্লাহ প্রদত্ত পরীক্ষা। তো যখন নদী পার হয়, অধিকাংশ ইহুদি এই নদী থেকে পানি পান করে, অধিকাংশ ইহুদি, মানে যারা পানি পান করে তারা হয়ে যায় অধিকাংশ, এদের নাম কিন্তু ইহুদি যারা পানি পান করে। আর 313 জন, মানে বদর যুদ্ধে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছিল এর সংখ্যক আর কি, 313 জন, মানে বনি ইসরায়েল এই পানি পান করেছিল না। এই 313 জন ওই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এরা হচ্ছে বনি ইসরায়েল। এবং ইহুদি পার্থক্য হয়েছে এই যারা পানি পান করেছিল এখান থেকে, এরা পরবর্তীতে অভিশপ্ত হয়, এদের নাম ইহুদি হয়। বুঝতে পারছেন, এখান থেকে ইহুদের মানে শ্রেণী বিভাগ হয়েছে এই জায়গা থেকে, এখানে। আচ্ছা, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে আবুল আরব নামে কে আছেন, নাম কি আবুল আরব যাকে বলা হয়? হ্যাঁ, মোহাম্মদুল হাসান ভাই বলবেন নাকি, হ্যান্ড রাইজ করে আছেন? আচ্ছা, আবুল আরব হচ্ছে আপনার হচ্ছে ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, ঠিক আছে, আরবের পিতা এনাকে বলা হয়, ওনার থেকেই আরববাসীর বংশোদ্ভূত হয়েছে। আচ্ছা, কালিমুল্লাহ কোন নবীকে বলা হয়, কালিমুল্লাহ? সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। কোরআনের সব থেকে আলোচিত যে নামটি নবীদের, মুসা আলাইহিস সালাম 135 বার। এর প্রধান কারণ ইহুদিদের বর্ণনা, এত নিকৃষ্ট জাতি, এত বেঈমান জাতি, ধূর্ত জাতি পৃথিবীতে আর নাই। হ্যাঁ, একটু কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী যখন পড়বেন, আসলে ইহুদি যে এত নিম্ন শ্রেণীর, মানে এত কি বলা যেতে পারে, নিকৃষ্ট জাতি আসলে পৃথিবীতে আসলেও না। এই জন্য এরা, মানে এই যে গয়রুল মাগদুবি আলাইহিম বলে, যে মাগদুব অভিশপ্ত কেন হয়েছে, এদের এই কার্যক্রমের জন্য। আল্লাহর এত নিদর্শন পেয়েছে, একেবারে প্রত্যক্ষ নিদর্শন, সেই নিদর্শন পাওয়ার পর পরে আল্লাহকে অস্বীকার করেছে, অবাধ্য হয়েছে। হ্যাঁ, সামিআনা এরা শোনে, আর ও আসায় না, অবাধ্য হয়, এদের কাজই এই জন্য তারা হয়েছে কি আপনার অবাধ্য। আচ্ছা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উপাধি হচ্ছে সিদ্দিকা, কিন্তু আগের যুগের এক মহিলার নাম, মানে মহিলাকে সিদ্দিকা উপাধি ছিল, সেটার নাম কি কেউ জানেন? আগের যুগের এক মহিলার উপাধি ছিল সিদ্দিকা, তিনি কে? এবং সেই নারীকে 1000 পুরুষের থেকেও মর্যাদাশীল বলা হয়েছে, সেই নারীকে। শাহজালাল আজমি ভাই, মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে আরেকটা উপাধি হচ্ছে হচ্ছে আপনার সিদ্দিকা। আচ্ছা, সাইয়্যিদুশ শুহাদা ইসলামে উপাধিকার, সাইয়্যিদুশ শুহাদা। আচ্ছা, বাংলা বলে দিই। আচ্ছা, শাহজালাল আজমি ভাই বলুন। হামজা 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 আলাইহিস হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা। আর গাসিলুল মালাইকা এর ফেরেশতা কে ছিল? গোসল, যে ফেরেশতাকে গোসল দিয়েছিল, শহীদ হয়েছিলেন, শহীদদের তো গোসল দেওয়া হয় না সাধারণত, কিন্তু ওই ফেরেশতারা গোসল দিয়েছিল, কারণ কি এবং কোন সাহাবী? একটা মানে ব্যাপক একটা নিয়ে ঘটনা আছে, খুব সুন্দর একটা ঘটনা।
গাসিলুল মালাইকা। আচ্ছা, এনার ঘটনাটা বলি, সেটা হচ্ছে এই সাহাবী মানে নতুন বিবাহ করেছেন। এই সাহাবী নতুন বিবাহ করেছেন এবং বাসর রাতে শুনতে পাচ্ছেন যে কাফেরদের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত। ওই বাসর খুবই রাতে তিনি গরিব একজন সাহাবী ছিলেন, হ্যাঁ, নাম খুবই মনে গরিব আসতেছে ছিলেন, না। হ্যাঁ খুবই গরিব ছিলেন। এবং বাসর রাতে তিনি ওই অবস্থায় উঠে যান, নতুন স্ত্রী রেখে উঠে যে জিহাদের মাঠে চলে যান এবং ওই অবস্থায় শহীদ হয়। তো ওই সাহাবীর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু হয়ে আছে এবং পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। কারণ কি তখন জানতে পারে যে এই ঘটনা, যে এর কারণ কি দেখো তো, যে কেন এইভাবে গোসল করেছে ফেরেশতারা। তো বাড়ি যে শোনে যে এই অবস্থা। তো পরবর্তীতে নাম জানা যায়, এনার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা গোসল দিয়েছিল, কারণ তিনি ওই অবস্থায় নাপাক ছিলেন, ওই নাপাক অবস্থায় যে শহীদ হয়েছিলেন, যার ফলে তাকে মানে গোসল করিয়ে দিয়েছিল। তিনার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে হানজালা। আচ্ছা, এরপরে আমরা আসি আচ্ছা, সাহিবুল কিতাবাইন এটার নাম কি, মানে কোন সাহাবীর উপাধি আর কি। সাহিবুল কিতাবাইন, দুই কিতাবের ধারক বাহক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার। না, উনি তো জুন্নুরাইন, কিতাবের সাহিবুল কিতাবাইন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ হ্যাঁ, সালমান ফার্সি। ইনার ঘটনা পড়লে আসলে, এক একটা সাহাবের ঘটনা পড়লে আসলে মানে এক একটা এক মানে মানে কোনোটা কোনো থেকে কম মনে হয় না। হ্যাঁ, এত সুন্দর লাগে সালমান ফার্সি। ইনার জীবনীটাই হচ্ছে সংগ্রামের জীবন, ছোট থেকে নিয়ে প্রায় 300 বছর বেঁচে ছিল এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনি সত্য উদ্ঘাটনের জন্য কত জায়গায় যে সফর করেছে, কত জায়গায় গোলামি খেটেছে, সুবহানাল্লাহ। তারপরে তিনি সর্বোচ্চ সফল হয়েছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আসলে মানে এই জীবনী পড়তে পড়তে অনেক সময় চোখ থেকে পানি চলে আসে, হ্যাঁ, যে তারা কত করেছেন, আসলে আমরা তাদের থেকে কত নগণ্য। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে সাইফুল্লাহ নামে কোন সাহাবীর উপাধি আছে? সহজ প্রশ্ন কিন্তু। সাইফুল্লাহ নামে, সাইফুল্লাহ, সহজ প্রশ্ন, নাম মনে আসতেছে না। সহজ প্রশ্ন। আচ্ছা, আমি আর একটা ক্লু দিই, সেটা হচ্ছে শাহ খন্দকার আব্দুল বারী। জি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। না না, ভুল। আমি আর একটা ক্লু দিই, সেটা হচ্ছে যে উহুদের যুদ্ধে যার কৌশলের কাছে মুসলমান পরাজিত হয়েছিল, যার কারণে উহুদের যুদ্ধে। খালিদ হ্যাঁ, খালিদ তিনি কিন্তু খালিদ বিন রণকাঙ্ক্ষী ওয়ালিদ। ছিল। খালিদ খালিদ বিন বিন ওয়ালিদ। ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ। এনারা একসাথে তিনজন ইসলাম গ্রহণ করেছিল। একটা নাম খালিদ বিন ওয়ালিদ, আর একটা হচ্ছে আমর ইবনে আস, বিখ্যাত কূটনৈতিক ব্যক্তিত্ব, এবং আর একটা ছিল আবু তালহা। এই তিনজন ব্যক্তি ছিল আরবের। আল্লাহ রাসূল যখন তিনি ইসলাম গ্রহণ করে, তখন আল্লাহ রাসূলের একটা উপাধি আছে যে আরবের 3 নক্ষত্র, কুরাইশরা 3 নক্ষত্র ফেলে দিল, মানে আমার এখানে চলে আসলো একটা নক্ষত্র। তো খালিদ বিন ওয়ালিদ ইনি কোনো জীবনে হারেনি, মানে কোনো যুদ্ধেই হারেনি। সে অমুসলিম থাকা অবস্থায় মুসলিম, মানে যখন ইসলাম গ্রহণ করে তখন। তো এনার নাম ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তো ইনি মৃত্যুর আগে তার স্ত্রীকে বলছেন যে যে আমার ইসলাম গ্রহণের পর খুব ইচ্ছা ছিল যে আমি শহীদ হব, শহীদ হওয়ার জন্যই কিন্তু আমি যুদ্ধের মাঠে যেতাম, যে আমি যুদ্ধের মাঠে শহীদ হব। কিন্তু উনি আগে সর্বপ্রথম দেখাচ্ছে স্ত্রীকে যে তুমি দেখো তো আমার সারা গায়ে কোনো জায়গায় বাদ আছে কিনা, যে কোনো জায়গায় মানে কাটার দাগ নেই, মানে যুদ্ধক্ষেত্রে মানে যেগুলোর শরীর দাগ যেখানে কেটে গিয়েছে, এমন কোনো জায়গা ফাঁকা আছে যেখানে এমন কোনো দাগ নেই, আঘাতপ্রাপ্তর কোনো দাগ নেই। তো স্ত্রী বললেন যে না, কোথাও নেই, সব জায়গায় দাগ, যেহেতু সারা জীবনে যুদ্ধ করেছেন। তো উনি এইভাবে বলছেন যে আমি খুব আল্লাহর কাছে চাইতাম, দোয়া করতাম যে আমি যাতে শহীদ হই, কিন্তু মৃত্যুর আগে আমি আল্লাহ এই দোয়াটা কবুল করিনি। তো তখন তার স্ত্রী এত সন্তুষ্টমূলক একটা জবাব দেয় যে আল্লাহ রাসূল তোমার উপাধি কি দিয়েছে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর তরবারি। তো এই দুনিয়াতে তুমি হচ্ছে আল্লাহর তরবারি। তো আল্লাহর তরবারি কখনো কি পরাজিত হয়? বলেন, পরাজিত হয়? আল্লাহর তরবারি কি কখনো কাফেরদের সাথে পরাজিত হবে?
তো আল্লাহর তরবারি কোনোদিনও দুনিয়াতে পরাজিত হবে না, এই জন্য আল্লাহ তোমাকে কোনোদিনও এইটাই করে নেই, তুমি সবসময় কি, তুমি সবসময় জয়ী আল্লাহর তরবারি, তুমি কাফেরদের কাছে সবসময় জয়ী, আল্লাহ তোমাকে কোনোদিনও পরাজিত করবে না। তো এই প্রশ্নের উত্তর শুনে তিনি আসলে অনেক প্রশংসা করেন, অনেক খুশি হলেন। তিনি ছিলেন আল্লাহর তরবারি। তিনি যদি কাফেরদের হাতে পরাজিত হতো তাহলে তো আল্লাহর হয়ে যেত না, শানের ক্ষেত্রে কি মর্যাদার খেলাফ হয়ে যেত না? তরবারি ভেঙে যেত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তিনি কোনো যুদ্ধে পরাজিত হয়নি এবং তিনি মানে কাফেরদের কাছে নিহত হয়নি, শহীদ হয়নি। সাইফুল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা বীর, কত বড় বীর ছিল, সুবহানাল্লাহ। এনার যে বীরের প্রকাশ পেয়েছে একটা যুদ্ধে, সেটা হচ্ছে মোতার যুদ্ধে। মোতার যুদ্ধে তার বীরত্বের একটা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে মোতার যুদ্ধে কাফেরদের বাহিনীর সংখ্যা ছিল 2 লাখ, সুবহানাল্লাহ, 2 লক্ষ, আর মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র মাত্র 12,000। পনে 2 লাখ, অন্য মতে 2.5 লাখ, আর কোথায় 12,000? তো এই বাহিনীর ছিল জায়েদ বিন হারেসা, সর্বপ্রথম মানে সেনাপতি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মানে যে দাস হিসেবে করেন। এরপরে বলে দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হ্যাঁ, এভাবে নাম বলে দেয়। তিনজনের পর এইভাবে নাম ছিল যে এ শহীদ হলে এ শহীদ হলে মানে হবে আর কি, মানে সেনাপতি হবে। তো তিনজনের পরপর শহীদ হয়ে যায়। তো সর্বশেষ সম্মতিক্রমে খালিদ বিন ওয়ালিদ সেনাপতির পতাকা ধারণ করেন। তো এই খালিদ বিন ওয়ালিদের হাতে এই মুতার বিজয়ী লাভ করে। তো এই 2 লক্ষ সৈন্য যদি হেঁটেও যায়, তারপরও কি মুসলমান বাহিনী তো পিষ্ট হয়ে কি মারা যাবে, তাই না? কিন্তু দেখেন একটা বিষয়, যে এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 9টা তরবারি কিন্তু ভেঙেছিল, 9টা, এবং সর্বশেষ একটা লোহার পাত দিয়ে যুদ্ধ করেছিল। তো খালিদ বিন ওয়ালিদের হাতে যদি 9টা তরবারি ভাঙে, তাহলে তার হাতে কত মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে কাফের সৈন্য, হিসেব করেন। আর এই যুদ্ধে আশ্চর্যের বিষয় যে মুসলিমদের মাত্র 12,000-এর ভিতরে 12 জন সাহাবী শহীদ হয়, মাত্র 12 জন, আর কাফেরদের হিসেবই নাই। তো এই যুদ্ধে মুসলিমরা ওখানে বিজয়ী বেশে ফিরে আসে, সুবহানাল্লাহ। তো দেখেন কোথায় 2 লক্ষ, কোথায় 12,000। তো ইসলাম কখনো কিন্তু সংখ্যাই হয় না, ইসলাম আসলে সংখ্যাটা বিষয় না, ইসলাম হচ্ছে মূল বিষয় হচ্ছে তাওহীদ। আপনার ভিতরে তাওহীদ আছে কিনা, আদল নীতি আছে কিনা, মুসলিমের যে বৈশিষ্ট্য এটা আছে কিনা, আপনার যদি থাকে তা আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেমন করেছিল বদর যুদ্ধে, যেমন করেছিল মুতার যুদ্ধে, যেমন করেছিল ইয়ারমুকের যুদ্ধে রোমানদের বিরুদ্ধে, যেমন করেছিল কাদেসিয়ার যুদ্ধে ফারাস মানে আপনার হচ্ছে বর্তমানে ইরান পারস্যদের বিরুদ্ধে। নগণ্য অল্প সংখ্যক লোক, তাদের তো লাখ লাখ, কিন্তু পারেনি, কারণ তাদের সেই ঈমান ছিল, সেই তাওহীদ তাদের বুকে ছিল, যার ফলে তাদের কাছে কোনো কিছু টিকতে পারেনি, আল্লাহর সাহায্য তাদের ছিল। আর এখন আমরা অসংখ্য মুসলিম হয়েও, অসংখ্য মানুষেও আমরা আজকে পরাজিত, কারণ আমাদের সেই ঈমান তাওহীদ নাই, সে আদল নীতি আখলাক নাই, যার ফলে আমরা বারবার তাদের কাছে পরাজিত হই। তো আপনারা পড়বেন, এইসব জীবনী গ্রন্থ পড়বেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, এগুলো অনেক কাজে দিবে, হ্যাঁ, অনেক ঈমান বৃদ্ধির দিক থেকে আপনার কাজে দিবে, আল্লাহ করে দিক। আচ্ছা, আর একটা আমরা টপিকে আসি, সেটা হচ্ছে সর্বশেষ টপিক, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে কৃষি শিল্পে সর্বপ্রথম কোন মানুষ প্রবর্তন করেন? কৃষি শিল্পের জনকটাকে বলতে পারবেন? কৃষি শিল্পে প্রথম জনককে মানব ইতিহাসে? হ্যাঁ, নাজিম ভাই। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, হ্যাঁ। বস্ত্র শিল্পে, কাপড় শিল্পে কে, কোন মানব, কোন নবী? আদম আলাইহিস সালাম। বস্ত্র না, বস্ত্র শিল্প আদম না, দাউদ আলাইহিস সালাম। না, বস্ত্র শিল্প হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, হ্যাঁ। জাহাজ শিল্পে কে ছিল? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। আচ্ছা, সর্বপ্রথম খাতনা হয় কোন মানুষের? ইব্রাহিম আলাইহিস সালাম। খাতনার জনক ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। মেহমানদারির জনক কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন মেহমানদারির জনক। সর্বপ্রথম সালামের প্রচলন করে কে? আমরা যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলি না, এই সালামটা প্রচলন করে কে? শাহজালাল আজমি ভাই। আদম আলাইহিস সালাম। না, আমরা যে সালামটা দিই আমাদের ইসলামে, কোন সাহাবী সর্বপ্রথম এই সালামটা দেয়? আচ্ছা, এই সাহাবীর নামগুলো দিই। এই সাহাবী হচ্ছে সর্বশেষ, তাকে করা হয়, নির্বাসন দেওয়া হয়,
খুবই ছিল, জুহুদ তাকওয়াবান ছিল ইনি। এনার একটা ছিল ব্যক্তিগত ফতোয়া যে কোনো মানুষ উপার্জনের বেশি যে উপার্জন করবে ওইটা খরচ করবে, মানে অতিরিক্ত কেউ জমা করে রাখতে পারবে না। আপনার জ দিয়া প্রথম অক্ষরটা, হ্যাঁ হ্যাঁ জ দিয়া প্রথম অক্ষরটা হ্যাঁ 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 যদিও যাকে রোজতামে বলছিল যে একা একই মারা যাবে, আমার নামটা মনে হ্যাঁ, আসতেছে না। একাকী মারা যায়, একাকী মারা যায়, একদম হ্যাঁ, একাকী মারা যায়। হ্যাঁ, তার নাম ছিল হচ্ছে আবু জার গিফারি। আবু জার গিফারি আবু জার গিফারি। সর্বপ্রথম হ্যাঁ ই করে। আচ্ছা, সর্বপ্রথম আজান কে দেয়? বিলাল বেলাল ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর স্বপ্নে দেখে ওমর, হ্যাঁ স্বপ্ন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম স্বপ্ন দেখে। আচ্ছা, এই যে তায়াম্মুম আমরা করি, এই তায়াম্মুমের প্রবর্তক কে? মানে আল্লাহ রাসূলের হুকুম আসার আগেই উনি কিন্তু জানতো না, মানে এটার প্রবর্তন কে করে তায়াম্মুম? একটা ইসের যুদ্ধক্ষেত্রে নাজিল হয়েছিল, কিন্তু এই হুকুম কিন্তু সেই সাহাবী জানতো না। বিখ্যাত কূটনৈতিক সাহাবী, হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে ইসলাম গ্রহণ করে। আমর ইবনুল আস। আমর আমর ইবনুল ইবনে আস। আস, ফাতহে মিসর যাকে বলা হয়, মিশর বিজয় করেছিল আমর ইবনে আস, যিনি ওই যে আবনিসিয়ায় কিন্তু এই আমর ইবনে আসি বিভিন্ন উপটকন নিয়ে যে সেই বাচ্চার কাছে কি করেছিল, এই মক্কার মানুষদেরকে ফিরে আনার জন্য তিনি গিয়েছিলেন। ঘোরই ছিল, শত্রু ছিল, ঘোর শত্রু ওনার ছিল। সাথে ওনাকে মানা করছিল মানে ই করতে, হ্যাঁ উনি হ্যাঁ আর কি হ্যাঁ 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 হ্যাঁ। আরবের কয়েকজন ব্যক্তি মানে বিখ্যাত, মানে ধূর্ত মানুষ ছিল, মানে খুবই চালাক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যার ভিতরে আমর ইবনে আস একজন। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ তিনি একজনই ছিলেন, মানে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, খুবই চালাক, হ্যাঁ, ব্যক্তিত্ব ছিলেন। তারপরে তার পিতা আবু সুফিয়ান, হ্যাঁ খুবই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধূর্ত মানুষ বলা যেতে পারে, মানে ইসের দিক থেকে। এমন কয়েকটা ব্যক্তি আছে আরবের দিক, মানে ইসের দিক থেকে। আচ্ছা, তো অনেক তো প্রশ্ন, আসলে প্রশ্ন তো শেষ নাই, আমরা শেষ করে দিই। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটা শেষ করে দিই। অনেক বিষয় থাকে, এগুলো অনেক ইসের বিষয়, টাইমের বিষয়। তো যারা পেরেছেন অনেকেই করেছেন। শাহজালাল আজমি ভাই আজকে ভালো উত্তর দিয়েছেন। আপনি কি এই বিষয়ে এর আগে পড়াশোনা কেমন করেছেন নাকি? এই তো রেগুলার জানার চেষ্টা করতেছি, এখন চালিয়ে প্রতিদিন যাচ্ছেন, পড়ার তাই তো? চেষ্টা করি কাজের। আপনি থাকেন কোথায় হ্যাঁ, নাকি? খুবই নতুন, আমি টঙ্গীতে থাকি। ও আচ্ছা, শাহজালাল ভাই চেষ্টা করেছেন, শাহ খন্দকার আব্দুল বারী উনি চেষ্টা করছেন, নাজিম ভাই ভালো উত্তর দিয়েছেন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই তো চলে গিয়েছেন, কাজী ভাই অনেক সময় বলতে চাচ্ছিল কিন্তু এই হয়েছে আগেই সব হ্যান্ডেল করে রাখছে। আপনি তো ঠিক। হ্যাঁ হ্যাঁ আপনার পরে চলে আসছে, হ্যাঁ যার ফলে ওইটাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা সবাই ই করবো ইনশাল্লাহ। তো মাঝে মাঝে চেষ্টা করবো ই করার, এটাই করলে আপনাদের পড়ার প্রতি একটু আগ্রহ আসবে, জানার আগ্রহ। হ্যাঁ, এইগুলো ইতিহাস পড়লে আসলে অনেক একটা বলা যেতে পারে, আমাদের নবীদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, সালাফদের ইতিহাস পড়লে আসলে অনেক কিছু আমরা উদ্বুদ্ধ হব, অনেক কিছু জানতে পারবো, আপনাকে মজাও লাগবে, হ্যাঁ ইমানও বৃদ্ধি পাবে। আপনারা চেষ্টা করবেন এই বিষয়ের উপরে থাকার, ঠিক আছে? চেষ্টা করবেন। ওস্তাদ, ওই ওস্তাদ, এই তাবেঈদের জীবনী জানার জন্য কোনো বই আচ্ছা, আমি দিয়ে দিব আছে? গ্রুপে, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। নবীদের কাহিনীটাও দিয়ে দিব, সাহাবীদের এবং তাবেঈদের সর্বমোট কয়টা বই, ওইটা 8টা মনে ওইটা হয়। ওইটা পড়তেছি, আর তাবিঈদেরটা জানার জন্য কি ছিল, মানে সাবিদেরটা পড়ছেন, তা তাবিঈদেরটা আমি পাইতেছি না। তাবেঈদের জীবন কথা 3টা খণ্ড আছে, আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে? ওমর ইবনে আব্দুল আজিজের দ্বিতীয় খণ্ড শুধু ওরই, মানে ওনারই জীবনে। সুবহানাল্লাহ, এমন ব্যক্তিত্ব ছিল, আল্লাহু আকবার। আসলে কোন আচ্ছা ওস্তাদ, ওমর ইবনে আব্দুল আজিজ, ওস্তাদ একটা প্রশ্ন, ওমর ইবনে আব্দুল আজিজ উনি তো শাসন করছেন 2 বছর একটু বেশি সময়, ওনার কি ওই ওই সময়টায় এত বড় ইতিহাস নাকি? উনি তো এর আগে তো মানে একটু বিলাসিতা বেরিয়ে ওই ছিল, ওই যদিও টাইমে, ছিল না। ওই টাইমে 2-2.5 বছরে ওনার এই ওই কাজ। 2 বছরে জি। অনেকে তো ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ওনার একটু শাসনের দিক থেকে উপরে তুলছে, কারণ হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 বছর শাসন কার্য করেছিলেন, এই 10 বছর যে ন্যায় নীতির শাসন কার্য করেছিলেন, এটা কিন্তু তার জন্য সহজ ছিল, কারণ তার আশেপাশে কিন্তু ছিল সব সাহাবীরা, তার সহযোগী ছিলেন, জি। তার পাশে সহযোগী মানুষ পেয়েছেন। কিন্তু এই ওমর বিন আব্দুল আজিজ এমন সময় এসেছিলেন যে তার দ্বারা তার বংশের লোক
তারাই তার বিরোধিতা করত। হ্যাঁ আব্বাসীরা তো এবং ওই সময় ছিল খারেজি শিয়া এদের উৎপত্তি, হ্যাঁ ওই ওমর রাদিয়াল্লাহু যুগে তো ছিল না। এতগুলো মোকাবেলা করে যে তিনি 2.5 বছরে আবারও সেই খেলাফতের সেই ওমরের যুগ ফিরিয়ে আনছেন, কোরআন সুন্নাহর সেই ইটা ফিরিয়ে আনছেন, প্রকৃত খেলাফত, এটা আসলে প্রশংসার মানে এগুলো আল্লাহ প্রদত্ত সাহায্য আসছে, এই জন্যই তো তাকে মুজাদ্দিদ বলা হয়, তাই না? ইসলামের প্রথম মুজাদ্দিদ তো তিনি, সংস্কারক। সুবহানাল্লাহ। তার ওই 2.5 বছরের জীবনী শেষ করা যাবে না, এত এত শিক্ষণীয় ঘটনা আছে, এত এত ঘটনা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, গ্রুপে উস্তাদ দিয়ে দিয়েছে। তাবিনদের জীবন কথা, এটা এটা ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ হ্যাঁ, লেখা এটা না? হতে পারে। আপনার এই যে গ্রুপে দিয়ে দিয়েছেন দেখেন, ওস্তাদ রোকসানা বেগম আপনাদের ছেলেদের গ্রুপে আচ্ছা, জি এটা জি। দিয়ে দিয়েছেন। আপনারা এটা পড়ে নেবেন, হ্যাঁ, তাবিদের বা সাহাবীদের নবীদের জীবন কাহিনী এটাও পড়ে নেবেন, অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়বেন। আর এখন আমরা শেষ পর্যায়ে যাই। আমরা ইনশাআল্লাহ আজকে যেটা আয়োজন করলাম সেটা হচ্ছে আমাদের ঈদ পুণ্যমিলনী, যাতে আমরা সবাই ক্লাসের জন্য আবার উদ্বুদ্ধ হই। আলহামদুলিল্লাহ বই বাইরে হয়ে গিয়েছে, আমরা বই থেকে শুরু করবো ইনশাআল্লাহ পড়া। এবং বইটা আমরা এখনই করতে পারছি না, প্রচার করিনি, বইটা চলে আসছে, যেহেতু আমরা প্রাপ্তিস্থানে এখনো দিতে পারিনি, প্রাপ্তিস্থানে পৌঁছাতে পারিনি দেশের লাইব্রেরিতে। এবং আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ইংল্যান্ডে গিয়েছে এবং মালয়েশিয়াতে গিয়েছে, কালকে আমেরিকা এবং কানাডাতে ইনশাল্লাহ এখান থেকে বুকিং কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ, সামনের সপ্তাহে হয়তো চলে যাবে। কাজী হোসেন ভাই, আঙ্কেল আমাকে শুনতে পাচ্ছেন? কাজী হোসেন আঙ্কেল মানে ব্যস্ত হয়ে পড়েছেন কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ভাই, মনে হয় ব্যস্ত। আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আপনাদের ইনশাল্লাহ কালকে বুকিং হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওই ভাইয়ের নাম্বার যেটা দিয়েছিলেন ওই নাম্বারে তো অ্যাক্টিভ আছে, তাই না? আমেরিকাতে যেটা। হ্যাঁ অ্যাক্টিভ আছে, আমি ওনাকে লিঙ্ক দিব। দেখি ও তো মানে আপনি যখন লিঙ্ক দিয়েছেন রাত মনে হয় ওদের ছিল সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন লিঙ্ক দিয়েছেন তখন মনে হয় ওদের রাত ছিল সম্ভবত, নাকি? আমি রিং দিইনি, মেসেজ দিয়ে রাখছিলাম। এখন উনি মনে হয় মেসেঞ্জারে অ্যাক্টিভ না, মনে হয় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ না। 2 এপ্রিল দেখলাম ও অ্যাক্টিভ হ্যাঁ আছে। হ্যাঁ, সম্ভবত হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ না, ওর মেসেঞ্জারে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ, আমি বলবো না, একটু পরে ফোন করে হ্যাঁ, ওনাকে ওনাকে একটু বলেন যে হোয়াটসঅ্যাপে একটু আজকে। অ্যাক্টিভ থাকতে, আর ওনাকে গ্রুপে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আর আমার সাথে একটু কথা বলিয়ে দিন। ওই আমেরিকাতে, আমেরিকাতে ওনার সহযোগী পাওয়া যাবে। হুম, আমেরিকাতে একটা মহিলা আগ্রহ প্রকাশ করেছে, ওনার অনেক বান্ধবী আছে, উনি সেল করে দিতে পারবে। হ্যাঁ, তো কিছু বই যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে ওই ঠিক আছে। উনি পারবে আর কি। হ্যাঁ, ওই মহিলা আগ্রহ প্রকাশ করেছে, হ্যাঁ তো ওনার সহযোগিতা হবে আর কি। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো না একটু পরে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ওই বই চলে আবার যাবে ওনার বেশি দিন। নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে সম্ভবত ওনার থাকার কথা। ওনার নাম হচ্ছে কাজী শাহিন। না, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বার দিয়েছেন না ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আমি হয়তো ও শুরু। মেসেজ হ্যাঁ, মেসেজ মেসেজ দিচ্ছেন, দিয়েছি, আমার আমি মনে হয় মেসেজ। টাইমটা হয়তো ওই টাইম, আমাদের টাইম আর ওনার টাইমটা একই হয়তো বা। না, মেসেজ ওইটা উনি উনি হয়তো পায়নি। অ্যাক্টিভ না, দেখলাম 2 এপ্রিলে সর্বশেষ আসছেন আর কি, নেটে যতটুকু দেখাচ্ছে, তার মানে সেইভাবে অ্যাক্টিভ না হোয়াটসঅ্যাপে। বুঝতে পারছেন? এখন ওই মনে হয়। হোয়াটসঅ্যাপে তো সব মেসেজ দিবে যদি নেই, আমি তো ওই আপনার চলে গেলে আমি তো মেসেঞ্জারে এই সরি হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিব, আর্টিকেল দিয়ে দিব যে এই নামে এই নাম্বারে এই লোকেশনে আমেরিকাতে পাওয়া যাবে, কানাডাতে পাওয়া যাবে। তো হয়তো অনেকে কল দিতে পারে বা মেসেজই বেশিরভাগ হয়তো দিবে। হ্যাঁ, তো একটু অ্যাক্টিভ থাকতে হতে পারে, একটু বলেন। আর ওনাকে গ্রুপে অ্যাড করে দিতে পারেন, আমাদের গ্রুপে। হ্যাঁ, আর আমার সাথে একটু কথা জি বলে দিতে পারেন, ইনশাল্লাহ। ওনার হয়তো কিছু সহযোগিতা হ্যাঁ লাগবে। আমি আমি এখনই দেখতেছি কাজী আনোয়ার। আচ্ছা, ওনাকে আপনি এখন না, আপনি ও, ইসে করে করেন, যেহেতু কালকে যাবে, 1 সপ্তাহ পরে যাবে। হ্যাঁ, আর আমার সাথে একটু কথা বলে দিয়েন যে ওনাকে একটু করতে, তাহলে ভালো হবে। আর ও আরেকটা বিষয়, যে সৌদি আরবে যারা আছেন, কাতার, কুয়েতে, এখনো কিন্তু আপনাদের কোনো প্রাপ্তিস্থান আমি পাইনি। বুঝতে পারছেন? আপনারা যারা আরবে আছেন এনারা কিন্তু আমার পাঠানো কোনো বিষয় না, লোকেশন দিলে আমি এখনই পাঠিয়ে দিব। কিন্তু আপনারা কিন্তু যদি এটার না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্থগিত থাকবে, লেট হয়ে যাবে। যেমন এই টাইমে যদি আপনারা দিয়ে দিতেন তাহলে কিন্তু আমি এই কানাডা আমেরিকার সাথে পাঠিয়ে দিতে পারতাম। তারপর আর একটা হচ্ছে ইটালিতে, ইটালিতে এক মহিলা বলছিল যে উনি দায়িত্ব নেবেন, কনফার্ম করেননি, হয়তো ইটালির হতে পারে, তারপরে দেখি। কিন্তু আরবে যে কোনো একটা কান্ট্রিতে, দুবাই হোক আরবে হোক, এখনো প্রাপ্তিস্থান পাওয়া যায়নি। তো ওখানে পাওয়া গেলে আপনাদের হয়তো হবে, আপনাদের কি বলে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। তো আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ, সৌদি আরব হলে ভালো হয় এবং দুবাই হলেও চলে।
যে কোনো একটা দেশে, না হলে কিন্তু আমরা করতে পারছি না এখান থেকে। আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, যে করে দেওয়ার, মানে একটা লোকেশন করার, যাতে ওখানে পাঠাতে পারে ইনশাআল্লাহ। আর এই সপ্তাহে যারা বইটা সহযোগিতা করেছিলেন তারা তো হাদিয়া কপি পাঠিয়ে যাবে, এই সপ্তাহে চলে যাবে। এবং যারা কুইজে ফার্স্ট হয়েছিলেন, সেকেন্ড হয়েছিলেন কুইজ প্রতিযোগিতায়, তাদের বইও এই সপ্তাহে ইনশাল্লাহ চলে যাবে, হাদিয়া কপি কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ চলে যাবে। আর বইটি ইনশাল্লাহ এই সপ্তাহে আপনার বলা যেতে পারে প্রকাশ, দেখা যাক প্রাপ্তিস্থানে চলে গেলে প্রকাশনা করে দিব। এবং আগামী ক্লাসে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, যেগুলো এই যে তেলাওয়াত কি, তেলাওয়াতের প্রকারভেদ, তেলাওয়াতের আদব কায়দা, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। মারেফাতুল কেরাত খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কেরাত শাস্ত্র কি, কিভাবে কেরাত আসছে, কতগুলো কেরাত আছে পৃথিবীতে, হ্যাঁ, এগুলো একটা বিষয়। তাজবিদ কি বিষয়, এগুলো আমাদের আসলে এই তথ্য জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, জরুরি বিষয়। তো এটা আমরা জানবো প্রথম ক্লাসেই ধরবো না। পরের ক্লাসে সিফাত শুরু হবে অ্যাডভান্স লেভেলের। দেখেন বইয়ের কিন্তু মূল যেগুলো অ্যাডভান্স রুল ৮০ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, মোট পেজ 260। তার মানে বইয়ের বলা যেতে পারে প্রায় অর্ধেকের বেশি আপনার কি এখনো পড়ে আছে। এইগুলো না জানলে আপনার পরিপূর্ণ শুদ্ধ কখনো আসবে না। বুঝতে পেরেছেন? তাজবিদ শাস্ত্রের খুঁটিনাটি সকল বিষয় এখানে আসা হয়েছে, অনেক বিষয় নিয়ে আসা হয়েছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। তো এই জন্য আপনারা সেই প্রস্তুতি নেবেন। সিফাতুল হরফে যেগুলো আমরা শুরু করেছিলাম, নামগুলো মুখস্থ করে রাখবেন, আমরা বিস্তারিত আলোচনায় যাব সিফাতের বিস্তারিত প্রকারে ইনশাল্লাহ। তো আপনারা করে নেবেন ইনশাল্লাহ। আর বইটা প্রকাশ হয়ে গেলে তো অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর যারা মসজিদ মাদ্রাসাতে যারা দিতে পারবেন খেদমত, বা আমরা তো এটা 1000 ফ্রি বিতরণ করব মসজিদ মাদ্রাসাতে, মক্তবে যেগুলো দিনের খেদমত হবে সেখানে আমরা ফ্রি দেবো। এই জন্য আমাদের সহযোগী হবেন যাতে আমরা সেখানে বিতরণ করতে পারি। যেহেতু আমি এখানে একা আছি, বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ, এদিক থেকেই করবেন, সবাই সহযোগিতা করবেন যাতে বইটা দিনের কাজে খেদমতে ব্যয় হয় আর কি ইনশাআল্লাহ। তো আমাদের এই ছিল সর্বশেষ, আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। এই যে আমাদের বইয়ের ভিতরের অংশ অনেক শখের মাধ্যমে আমরা করেছি, এবং 4 ফর্মা করে 100-এর উপরে আমাদের রঙিন পেজে আছে, এবং বইয়ের ভিতরে বিভিন্ন ছবি দিয়ে আমরা চেষ্টা করেছি বইটা যতটুকু পর্যায়ে চাই আপনাদের জন্য সহজ করার। আর বইয়ের প্রাপ্তিস্থান আমাদের বইয়ের পেছনে দেওয়া আছে, আপনাদের কোনো সহজ হবে। ইন্ডিয়া থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই আমাদের এই পর্যায়ের এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমাদের মাহমুদুল হাসান ভাই প্রশ্ন করতে চাইছিল, উনি তো এখন নাই। আর কারো সর্বশেষ প্রশ্ন করেন, কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি, পরবর্তীতে আমরা শেষ করে দেব। কারো কোনো কি প্রশ্ন আছে? ওয়ালাইকুম জি, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। উস্তাদ, আমাদের আগে তো আমরা মাখরাজ বা সিফাত এই সম্বন্ধে প্রাথমিকভাবে কিছু আলোচনা হয়েছে বা কিছু অল্পটুকু বুঝেছি মোটামুটি। তারপরে বইটা যদি আবার শুরু থেকে অধ্যায় ভিত্তিক ধাপে ধাপে শুরু থেকে পড়ানো যায় তো তাহলে মনে হয় আর একটু ভালোভাবে অনুধাবন করা যায়। আবার বলেন। আমাদের এই নতুন বইটা যেটা আপনার প্রকাশিত বই, এই বইটা শুরু থেকে আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক ধাপে ধাপে যদি আবার শুরু থেকে পড়ে যেতাম তাহলে মনে হয় একটা মানে গঠনকৃত ভাবে এটা শিখতে পারতাম শুরু থেকে আবার। একটা অধ্যায় শেষ করলাম, 2টা অধ্যায় শেষ করলাম, এইভাবে, তাই তো? একটা অধ্যায় দেখা জি জি যাচ্ছে জি একটা জি ক্লাসে পড়ালাম, দ্বিতীয় অধ্যায় একটা ক্লাসে পড়ালাম, এমন, তাই তো? তৃতীয় অধ্যায় একটা ক্লাস পড়ালাম। জি জি আচ্ছা, দেখি এটাও ভালো হবে, দেখা যাক। আর মাখরাজ তো শেষ হয়েছে, মাখরাজে খুব একটা জরুরি নাই। প্রথম 2টা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। তো দেখি পরবর্তী সপ্তাহে প্রথম 2টা অধ্যায় বিশেষ করে করে নেওয়া যায় কিনা। মহিলাদেরকে বিষয়ে পরামর্শ নেওয়া হবে। তো সব মিলিয়ে আপনাদের যেটা কল্যাণকর সেটাই নেওয়া হবে। যদি আপনাদের অনেক বিষয় যদি করা হয়, আপনারা তো দেখা যাচ্ছে মাথায় ঢুকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নেওয়া যেতে পারে, আপনারা যেটা ভালো মনে হয়। এখানে তো আপনাদের উপরে, নেওয়ার উপরে। আমি তো দিতে চাইলে সব দিতে পারবো, কিন্তু আপনারা না নিতে পারলে তো আর দেওয়া যাচ্ছে না। তো সব মিলে পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ করবো আর কি। সেই ক্লাস ভালো একটা পরামর্শ দিয়েছেন। জি ইনশাআল্লাহ। তার কোনো প্রশ্ন? যখন এই কথা সুস্পষ্ট হয়ে গেছে
আজকে আমরা শেষ করি, সবাই চলে গেছে মনে হয় অনেক মোটামুটি। টাইম হয়ে গিয়েছে, আমরা শেষ করে দিই। আল্লাহ আমাদেরকে এই যে সময় ব্যয় করলাম এই দিনের পেছনে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা ক্ষমা করে দিক। আল্লাহ আমাদেরকে দিনের পথে অবিচল রাখুক এবং শেষ পর্যন্ত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা সকলে আল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।